আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণাঙ্গ ভূলুণ্ঠিত দণ্ডবৎ প্রণতি নিবেদন করি। আপনারা কৃপা করুণা করবেন নিরপরাধে নির্বিঘ্নে ভগবৎ কথা আমার অপবিত্র চিত্তেও যেন কিঞ্চিৎ উদিত হোক এবং ষড়গোস্বামী পাদে সুসিদ্ধান্তে এবং বিশুদ্ধ শাস্ত্র নির্যাস স্বরূপে সেই হরিকথা আমার জিহ্বাতেও যেন স্ফুরিত হয়, এই প্রার্থনা আপনাদের সকলের চরণে জানাই। গত দিবসে আমরা আস্বাদন করছিলাম, যার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম যে ভজন করতে গেলে অভিমান অহংকার মোটেই ভালো না, এবং ভগবৎ পার্ষদ শ্রী গরুড়জিরও অভিমান হয়েছিল, যা ভগবান লীলার মাধ্যমে তার প্রিয় পরিকর কাকভূষণ্ডীর কাছে পাঠিয়ে তার অভিমান দূর করলেন এবং জানিয়ে দিলেন যে যখন তুমি বৈকুণ্ঠে ছিলে আমার কাছে প্রার্থনা করেছিলে গরুড়, যে প্রভু তোমার রামচন্দ্র লীলায় তুমি বানরকে নিয়ে লীলা করবে, আমি কি অন্যায় করলাম, আমাকে লীলায় নিলে না। তখন সকরুণভাবে আমি তোমাকে বলেছিলাম যে ওই লীলায় তুমি প্রত্যক্ষ না থাকলেও যুদ্ধ প্রসঙ্গে আমি মূর্ছিত হব যখন, তোমাকে আমি সেবায় ডাকব। তা সেই জন্য তুমি যাতে একটু এসে আমার সেবা করতে পারো, তাই আমি নাগপাশের বন্ধন স্বীকার করে জ্ঞান হারিয়েছি। কিন্তু তুমি এসে আমাকে ওই অবস্থায় দেখে মোহে পড়ে গেলে, তুমি নিজেই জ্ঞান হারালে। আমি তো লীলায় জ্ঞান হারিয়েছি, আর তুমি মায়ায় জ্ঞান হারালে। তোমার হাতে সেবা নেব তাই তোমাকে ডেকেছি, আর তুমি তা বুঝতে পারলে না। জীবের এই প্রকার ভজন করতে গিয়ে আচার্যপাদ বলছেন মাঝে মাঝেই কিন্তু অহংকার অভিমান মনে আসে, আর সেই অহংকার অভিমান ভক্তিহীন অবস্থা স্বয়ং ভগবানই কৃপা করে সাধকের হৃদয় থেকে দূরীভূত করেন। আর সেই দূরীভূত করবার জন্য ভগবান নিজে কৃপা করে করেন না, তাহলে তার কোনো প্রিয় পরিকর বা পার্ষদের মাধ্যমে করেন। যেমন গরুড়জির অহংকার আপনি বিচার করুন, ব্রহ্মদেব দূর করেন নাই, মহাদেবও দূর করেন। একটু মন দিয়ে শুনলেন, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা মহাদেবও করতে পারতেন। ব্রহ্মা এবং মহাদেব হচ্ছেন ঈশতত্ত্ব, ঈশতত্ত্ব মানে ঈশ্বর তত্ত্ব। তো পাঠালেন কোথায়? ভগবৎ পার্ষদ শ্রী কাকভূষণ্ডীর কাছে। তো ওখানে গিয়ে যখন ওনার জীবনী শুনলেন, ওনার পূর্ব জীবন কত কঠিন জীবন নয় কি? অযোধ্যায় জন্ম, অযোধ্যায় থেকে প্রভুর ভজন করলেন না, খরা পড়ল, উজ্জয়ন গেলেন, উজ্জয়নের শিবের ভক্ত তো হলেন, গুরুদেবও পেলেন, কিন্তু প্রভু রামচন্দ্রের নিন্দা করলেন। গুরুদেব রামের ভজন করার বলায় তো গুরুদেবেরও নিন্দা করলেন। বৈষ্ণব নিন্দা, গুরু নিন্দা, প্রভু ভগবান রামচন্দ্রের নিন্দা করছেন, অথচ শিবের ভজন করছেন। তো শিব বলছেন আমার ভজন করার উদ্দেশ্য হচ্ছে যাতে রামে ভক্তি হয়, আর তুমি আমার ভজন করে রামের নিন্দা করছো। তোমার ভজনের পরিপাটি তো আমি বুঝতে পারছি না, কি ভজন তুমি করছো। তো শেষে দণ্ড দিলেন, 1000 জনি ইতর জনিতে পাঠালেন, সাপ বিছা আদি, তাই না? তো গুরু কৃপা তখনও তেনার সঙ্গে থাকলো। গুরুদেব রুদ্রাষ্টকম পড়লেন, গোস্বামী তুলসীদাসজি বললেন, আর সেই রুদ্রাষ্টকম শিব যখন শ্রবণ করলেন, তোর প্রতি কৃপা করলেন, বললেন শীঘ্রই সকল জনি তুমি ত্যাগ করবে, মৃত্যু যন্ত্রণা সেই সেই জনিতে তোমাকে ভোগ করতে হবে না, এবং তুমি জাতিস্মর হবে, তুমি যা আগে করেছো তা তোমার মনে থাকবে। 3টি কৃপা মহাদেব করলেন। আর চতুর্থে বললেন যখন 1000 জনি পেরিয়ে যাবে তখন ব্রাহ্মণ শরীর পাবে। তো ব্রাহ্মণের শরীর পেলেন 1000 জনির পর, এবং নাম হলো ভূষণ্ডী মিশ্র। তারপরে লোমস ঋষি সাধুকে পেলেন, সেখানেও তাড়াহুড়া করলেন। সাধুর কাছে গিয়ে নিয়ম হচ্ছে তুমি চুপটি করে বসে থাকবে, সাধুই তোমাকে অযাচিতভাবে কৃপা করবেন। সাধুর কাছে বায়না করতে নাই, বলতে নেই।
মানে রোগী কি বলতে পারে ডাক্তারের চেম্বারে গিয়ে, ডাক্তারবাবু নীল বড়িটা নয়, ওই হলুদ বড়িটা দিন। ডাক্তারবাবু আপনি এই ইঞ্জেকশনটা দিবেন না, ওই যে কলঙ্গায় তোলা আছে ওই ইঞ্জেকশনটা আমাকে দিন। এরকম কি কোনো রোগী ডাক্তারকে বলে? বলে না। কিন্তু সাধুর কাছে গিয়ে, সাধু যে বৈদ্য, তার কাছে গিয়ে আমরা অনেক কিন্তু অন্য কথা বলে ফেলি। তাহলে সমস্যাটা কি হয় বলে, সাধুর কাছে বলতে গেলে সাধু তোমার চিকিৎসা তার মতন করতে না পেরে তোমার মতনই কোনো একটা চিকিৎসা করে দিবে। তাতে হবে কি, তোমার পুরানো অসুখটি সারবে না। কবিরাজ গোস্বামী পাদ সাধুকে বৈদ্য বলেছেন, মানে সাধুকে ডাক্তারবাবুই বলেছেন। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য সে পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পলায়, চরিতামৃতে। তো সাধুকে আমাদের গোস্বামীপাদ বৈদ্য বলেছেন। আর বৈদ্য মানে ডাক্তার। হ্যাঁ, আমি বলছি না, আমাদের গ্রন্থে সাধুকে ডাক্তার বলা আছে। সংসারের ডাক্তার যেমন শরীরের অসুখ সারায়, এই সাধু যে বৈদ্য, তিনি আমাদের মনের অসুখ সারিয়ে দেন। মনের অসুখটা কি জানেন? মনে হরি নেই, মনে বৃন্দাবন নেই, মনে রাধারানীর চরণ নেই। হ্যাঁ, মনে ভব পারাপারে গিয়ে কৃষ্ণচরণে যে যাব সেই ইচ্ছে বাসনা আমার নেই। মনে সংসার আছে, টাকা পয়সা আছে, সংসারে প্রতিষ্ঠিত হবার বিষয় আছে, হ্যাঁ, রোজগার করা, চাকরি বাকরি করা, এই সংসারে প্রতিপত্তি, লাভ, পূজা, প্রতিষ্ঠা, এগুলোই মনে আছে। মনে ভজন নেই, নাম নেই, নিয়ম নাই, নিষ্ঠা নেই। এই যে অসুখটা, এটা এই জগতের ডাক্তার সারাতে পারে না। এই অসুখ যেটা আমাদের 84 লক্ষ যোনির অসুখ, এটা একমাত্র মাগো শাস্ত্র বলছেন সাধু গুরু বৈষ্ণবই সারাতে পারে। প্রেমসে বলি, তাই তুমি এটা মনে করবে না যে সাধু সুলভ। সাধু হচ্ছেন ব্রহ্মাণ্ডের সব থেকে দুর্লভ। তো আমরা শ্রবণ করলাম যে ভজন করতে গিয়ে লক্ষ্য রাখবে যাতে কোনো প্রকার কোনো অভিমান না আসে। যদি অভিমান এসে যায় মা, তাহলে পতন হয়ে যাবে। হ্যাঁ, এই পতনকে আটকানো যাবে না। আজকে একটু বিষয়বস্তুরূপে আস্বাদন করব, যেটা তোমাদের অনেকের জানা বা জানা নেই। সে বিষয়টি হচ্ছে ভগবানের 3 বিষয়বস্তু হচ্ছে অত্যন্ত প্রিয়। এই 3টি বিষয় ভজনের ভগবানের নামের সাথে যুক্ত আছে। আজ একটু সংক্ষিপ্ত আকারেই আমরা শ্রবণ করব। এই বিষয়গুলি বিস্তারে বলতে গেলে মা 7 দিন সময় লেগে যাবে। কিন্তু আমাদের তো আজকেই বিশ্রাম হয়ে যাবে। 7 দিন হলে সুন্দর করে একবারে পরিপাটি করে আস্বাদন কঠিন। আচ্ছা, 3 বিষয়বস্তু ভগবানের অত্যন্ত প্রিয়। কি কি জানো? হরির নামের সাথেই শব্দগুলি ভক্তিযুক্ত হয়ে আছে। প্রথম হচ্ছে ওই হরি নাম, দ্বিতীয় হরিপ্রিয়া, এবং তৃতীয় হচ্ছেন হরিবাসর। তো হরি নাম মানে তো সকলেই জানেন, 16 নাম 32 অক্ষর যেটা তোমরা গাইলে, এই হরি নাম হচ্ছে ভগবানের সবচাইতে প্রিয়। দ্বিতীয় কি বললাম? হরিপ্রিয়া। এবার হরিপ্রিয়াকে তুলসী মহারানী, তুলসী মহারানীকেই হরিপ্রিয়া বলা। আর তৃতীয় বললাম হরিবাসর। হরিবাসর মানে একাদশী ব্রতকে বলা হয় হরিবাস। তো যে কোনো বৈষ্ণব দীক্ষিত হয়েছে, ভজন করতে ইচ্ছা করে, তাকে 3 এই হরি সম্বন্ধের বিষয়কে কিন্তু নিয়ম নিষ্ঠার সাথে তাকে পালন করতে হবে। তুমি দেখে নাও এই 3 তুমি করো কি। হরিনাম, হরিপ্রিয়া সেবা আর হরিবাসর পালন। কেমন? প্রথমেই বললেন হরিনাম।
এখন হরিনামের বিষয়ে অধিক করে বলার তো প্রয়োজন নেই, কারণ তোমরা সকলেই জানো কলিযুগের ধর্মই হচ্ছে হরিনাম সংকীর্তন। মহাপ্রভুর বাক্য হলো খাইতে শুইতে যথাযথ নাম লো। হরিনাম দুই প্রকারে গ্রহণ করতে হবে। এক, সংখ্যা নির্ণয় না করে জিহ্বাতে নাম রাখতে হবে, আর দুই, হাতে মালা ধরে সংখ্যাপূর্বক নামটিও কিন্তু করতে হবে। এই দুই ভাবে হরিনাম করতে হবে। আর এই হরিনাম করবার সময় লক্ষ্য করবে এই নাম যেন গুরুদেবের কাছ থেকে পেতে হবে। যেটা গতকাল নিবেদন করলাম, বন্দুকের গুলি হাতে ছুড়ে মারলে কারোর মৃত্যু হয় না, কিন্তু বন্দুকের ওই গুলি বন্দুকে দিয়ে যদি ফায়ার করে দেওয়া হয় তাহলে মৃত্যু হবে। এই প্রকার গুলির মতন হরিনাম বন্ধুকে প্রবেশ করে ফায়ার করলে ক্রিয়াশীল হয়, মানে প্রেমদান করে। এখানে বন্দুকটাই হচ্ছেন গুরুতত্ত্ব, আর গুলিটি হচ্ছেন হরিনাম। তো স্বতন্ত্র হরিনাম কৃপা করেন না, গুরুদেবের মুখোদ্গীর্ণ হয়ে যখন নাম উচ্চারিত হয় তখন সাধক ভক্তকে ওই নাম কৃপা করে থাকে। প্রেম সে বলি, বোঝা গেল? তাই কেউ মনে করবেন না যে হরিনাম আমার জানা আছে, আমার দীক্ষার কি প্রয়োজন। অনেকেই আছেন তারা ঘরে হয়তো আলোচনাও করেন, নাম তো আমি জানি, নাম করে নেবো, অসুবিধা কি আছে। তো মনে রাখবেন এই নামে প্রেম হবে না। মহাপ্রভু বললেন আচণ্ডালে উদ্ধারে, অদীক্ষিত হয়েও যদি কেউ হরিনাম নেয় সে উদ্ধার হয়ে যাবে। কিন্তু মনে রেখো, উদ্ধার হওয়া আর রাধা গোবিন্দের চরণে যাওয়া এ দুটো এক বস্তু না, এটা মনে রাখো। ছেলেটি বাড়িতে অসম্ভব ভালো মন দিয়ে পড়াশোনা করে, প্রতিবেশীরা সবাই বলে ছেলেটি সত্যি পড়াশোনায় ভীষণ ভালো, কিন্তু ওই ছেলেকে কি বিদ্যার্থী বলা যাবে? পড়াশোনায় ভীষণ ভালো কিন্তু বিদ্যার্থী বলা যাবে না। বিদ্যার্থী কবে বলবেন না, যখন ওই ছেলেটি, ওকে জল দে, স্কুলে ভর্তি হবে। বোঝা গেল? স্কুলে যখন ভর্তি হয়ে যাবে তখন ওই ছেলেটিকে কি বলা হবে? বিদ্যার্থী, তার আগে তো না। এই প্রকার মাগো দীক্ষিত হতে পারো নাই, গুরুদেব সঙ্গে নেই, তাহলে এই ভজনে উদ্ধার তো হওয়া হবে, কিন্তু স্কুলে গুরুদেবের চরণে নামটি না লিখানোর জন্য ভজন ভক্তিতে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে না। প্রেম সে বলি, তার নাম করতে হবে। নামে মহাপ্রভু কোনো বিচার রাখেন না। তুমি সর্বাবস্থায় সূচি অসুচি সকল অবস্থাতে দিনে রাত্রে খেতে বসতে শুতে বাথরুম আদি সর্ব জায়গায় প্রভুর নাম গ্রহণ করতে পারো, এতে কোনো নিষেধ নাই, করতেই হবে। কারণ হরিনাম ভগবানের অসম্ভব প্রিয়। আচার্যপাদ বললেন একদিনে কত নাম নিতে হবে জানো? এগুলো জানার জন্যই তো এসেছো, বোঝার জন্যই তো এসেছো মা। ওই যে বললাম না প্রথমেই, সাধু আমাদের চিকিৎসা করে। এখান থেকেই ব্যাসপীঠ থেকে যে সাধুই বসবেন তিনি তোমার জীবনের জন্য ভগবত প্রাপ্তির জন্য একটা প্রেসক্রিপশন করে দিবেন, আর সেটাই তিনি করছেন, আলাদা কিছু করছেন না। এবারে প্রেসক্রিপশন করলেই কি রোগ সারে? ধরুন ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিল, তো এই প্রেসক্রিপশনটা নিয়ে ঘরে যত্ন করে রাখলে রোগ সারে, নাকি ওই প্রেসক্রিপশন দিয়ে ঔষধ কিনে খেলে সারে? তো এই ব্যাসপীঠ থেকে সাধু প্রেসক্রিপশনের মতন ভগবত কথাগুলো তো বলছেন, কিন্তু এগুলো তুমি ঘরে গিয়ে নিজের জীবনে ক্রিয়াত্মক রূপে যদি গ্রহণ না করো, সকাল দুপুর সন্ধে যদি এগুলো না খাও ট্যাবলেট খাওয়ার মতন করে, তাহলে প্রেসক্রিপশন তো কলঙ্গায় পড়েই থাকলো, অসুখ তোমার চলো। আর এটাই হচ্ছে, মনে কিছু করবেন না। অনেকে হয়তো নিমন্ত্রণে চলে এলেন, অনেকে হয়তো সন্ধ্যাবেলায় কাজ নেই তাই চলে এলেন, মনে কিছু করবেন না। অথবা অনেকে বলে ভালোই লাগছে শুনতে, সন্ধ্যায় ফাঁকায় ঘরে বসে থেকে কি করব, চলে যাই, যা বলছে একটু শুনে নেব। অনেকে হয়তো ভাবলেন দেখি উনি এসছেন কি বলেন। দেখবেন অসুখটা যে করেছে, অসুখটা সারানো বাদ দিয়ে অনেক আনুষঙ্গিক কারণ নিয়ে কিন্তু আমরা আসি। এই জন্য হয় কি, ওই প্রেসক্রিপশন নেওয়া হয়, অসুখ কিন্তু আমাদের সারে না।
বুঝতে পেরেছেন? অসুখ থেকে যায়, কোনো ওষুধ আমি খাই না। তাই আচার্য বলছেন একজন সাধক হরিনাম গ্রহণ করবে প্রতিদিন কতবার? তারা বলছেন কমপক্ষে একদিনে একজন বৈষ্ণবকে 21,600 বার প্রভুর নাম নিতে হবে। কতবার? এর ব্যাখ্যা করছেন, বা মন দিয়ে শোনো, ভালো লাগবে। ব্যাখ্যা করছেন বলে কেন 21,600 বার নিতে হবে? এ উত্তর দিয়ে বললেন, বলে সারাদিনে একজন সুস্থ মানুষ 21,600 বার নিঃশ্বাস প্রশ্বাস নেয়। আর শাস্ত্র বলছেন প্রতিটি নিঃশ্বাসে যেন একবার করে প্রভুর নাম উচ্চারিত হয়। তাহলে 21,600 বার যখন সারাদিনে প্রভুর নাম এই নিঃশ্বাস নিচ্ছ, তাহলে ওই অতবারই তোমাকে প্রভুর নাম নিতে হবে। এবার যদি কেউ 16 ফেরা হরিনাম করে, তার প্রায় 25,000 নাম হয়ে যায়। বুঝতে পেরেছি? আমার মনে খুব কষ্ট হয়, দেখেন আজ বলিয়ে দিচ্ছি, অনেক বছর আসছে, আপনারা অনেকেই হাতে মালা নেননি, প্রেমসে বলি, এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। এই যে খারাপ কাজটা করছে, এর থেকে খারাপ যদি প্রাণ বেরিয়ে যায় অবস্থা কি হবে তোমরা সেটা ভেবে দেখো। শোনেন মা, যখন হরিকথা শুনবেন তো হাতে মালা রাখবেন, এত কিছু কেনাকাটা করো, চৈত্র মাস হলে 2-3টে শাড়ি চাই, বাঁপুরে মেলা হলে একবার দেখে আসা চাই। আরে যদি কোনো ব্যক্তির ডুগডুগি বাজিয়ে তোমার পাড়ায় আসে, তাহলে 1000 রান্নি সালে কাজ থাক, ওই গ্যাস বন্ধ করে কে ডুগডুগি বাজায় সেটা গিয়ে দেখে আসা চাই। কোন পাড়ার কোন মেয়ের বিয়ে হয়েছে সে যদি এই পথ দিয়ে যায়, তাহলে তো আর বলার অপেক্ষায় রাখিনি, এবার সব ছেড়ে ওকে দেখা চাই। বলছি এত কিছু সব ফেলে দেখলে, আর এই মায়ার সংসার এবং জঞ্জাল ফেলে আজও হাতে নামমালা নিলে না? নামমালা ধরার ইচ্ছে তোমার হলো না? নামমালা দেখার ইচ্ছে হলো না? তাহলে আর জীবনে করলেটাই। দেখেন মা, যারা এখনো পর্যন্ত হরিনাম নিলেন না, মালা হাতে ধরলেন না, শাস্ত্র কিন্তু তাদের কোনো সম্মান দেয়নি, তাদের কোনো জায়গা নেই। বসে আছো, ভগবানের কথা শুনছো, নাম করে নাও। যে মনটা এত ময়লা, এত দূষিত আমাদের, যে মন তোমার জীবনে সর্বনাশ আনছে, মনই তোমার প্রধান শত্রু, এই মনকে বশীভূত করার ঔষধ একমাত্র হরিনাম। তাই যারা সংখ্যাপূর্বক মালায় হরিনাম করে তাদের মনটি মার্জিত থাকবে, এই কথা আমি নয়, মহাপ্রভু বলেছে। মহাপ্রভু স্বয়ং ভগবানের বাক্য, ভগবানের ওষুধটিতে তোমরা নিলে না। কথা বন্ধ রাখবেন কিন্তু বাবা, তাহলে আমাকে চোখ বন্ধ করতে হবে, তাহলে সমস্যা হয়ে যাবে। মহাপ্রভু বলছেন চেতদর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম। মহাপ্রভু বলছেন এই চিত্ত মনকে মার্জিত করার উপায় একটি আমি দিয়ে গেলাম, সেটা হচ্ছে হরিনাম সংকীর্তনম। হরিনাম করতে হবে, এছাড়া তুমি মনকে শুদ্ধ করতে পারবে না। আর মন অশুদ্ধ থাকলে এই যে 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় শরীরে আছে, ভয়ঙ্কর শক্তিশালী, এই 10 তোমার শত্রু। আরে মাগো, শাস্ত্রে বাইরে শত্রু খুঁজতে বলে না, শাস্ত্র আমাদেরকে আমাদের ভিতরে যে 10খানা শত্রু আছে ওর প্রতি সতর্ক হতে বলেছে। আমরা তো মনে করি অমুক আমার শত্রু, তুমুক আমার শত্রু, কিন্তু গ্রন্থ বলছে তোমার শত্রু তোমার দেহে বসে আছে। দেহে বৈশে রিপুগণ যতেক ইন্দ্রিয়গণ, কেহ কারুর বাধ্য নাহি হয়, শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, আমার দড়াইতে না পারে নিশ্চয়। দেহে বৈশে রিপুগণ, এইটুকু কথাই ধরে না। তাহলে দেহে বসে আছে রিপু, মানে অসুখ বসে আছে, বা অরিগণ বসে আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, চক্ষু, কর্ণ, নাসা, জিহ্বা, ত্বক, এরা অসৎ পথে তোমাকে পরিচালিত করছে। হ্যাঁ, শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, এগুলো ভগবানের দিকে যাচ্ছেন অসৎ পথে, প্রতিনিয়ত তোমাকে নিয়ে যাচ্ছে। এতগুলো অসুখ দেহে বসে আছে, সারাবার উপায় মহাপ্রভু বললেন হরিনাম সংকীর্তন ছাড়া এই অসুখকে তুমি কেন পৃথিবীর বুকে কেউ সারাতে পারবে না। তো তুমি ওষুধটা তো এখনো হাতেই ধরলে না, তো তোমার অসুখ থেকে গেল। ঠিক, কোনো ভজন সাধন
গোবিন্দের কৃপা, রাধারানীর কৃপা, নিতাই গৌরের কৃপা, তুমি যারই নাম নিয়ে নাও, সংসারে ভালো থাকা হরিনাম ছাড়া সম্ভব নয়। তুমি যত বড় রাঁধুনি হও, আমি যদি বলি লবণ ছাড়া রান্না সুন্দর করে দেখাও, পারবে? পারবে মা? পারবে না। লবণ এমনি মুখে দিতে অসম্ভব বিচ্ছিরি লাগে, কিন্তু লবণ যদি রান্নাতে না দাও তাহলে স্বাদ বেরোয় না। এরকম মালা দেখলেও না দূর বিচ্ছিরি লাগে, কি মালা ধর্ম দিয়ে দূর, যেই আসে সেই বলে মালা ধর, ভালো লাগে না, এটা তো অসুখ। কিন্তু এই মালায় যখন নাম করতে থাকবে, তখন যে নামটা মায়াবশত এখন তেতো লাগছে, ভালো লাগছে না, করতে 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 এই নামই মুখে একেবারে মিছরির মতো মিষ্টি লাগে। তখন প্রত্যেকটি ভজনে তোমার রুচি এসে যায়, হরিকথায় রুচি আসে, প্রভুর ধামে যাবার ইচ্ছে প্রবল বেড়ে যাবে, গুরু বৈষ্ণবে অদ্ভুত শ্রদ্ধা এসে যাবে, অপরাধ আদির থেকে তুমি আপনি তখন বিশেষ সাবধান হয়ে যাবে, সব নামের কৃপায়। তাই মা শোনেন, আজ বলেই ফেললাম, বৃথা সময় নষ্ট না করে প্রত্যেক দিন আচার্য বলছেন কমপক্ষে 21,600 বার প্রভুর নাম গ্রহণ করতেই হবে। দেখে নে কতবার করেছিস, নাটক করে বেশি দূর তুমি আগাতে পারো। আমি এদেরকে বলি, বাবু দেখ, ভজনে তুই পরকে ঠকাতে পারবি না, ভজনটা তোকেই করতে হবে। আর যদি ভজন করছিস না, আর যদি আমাকে ধর অন্য কিছু বলছিস, তুই ভাবিস না যে আমি ঠকে গেলাম, একটু ভেবে দেখবি তুই নিজেই গাড্ডায় পড়ে যাবি, আমি পড়ব, এটা ভেবে দেখতে, নিজে পড়ে যাবে, আমি পড়বো না। এই জগৎটা এমন না, এখানে সাচ্চা হতে হবে, সৎ হতে হবে, সরল হতে হবে, ভজন হবে। আর এগুলো হবে না, কপট রাখবে, মিথ্যে বলবে, তুমি পড়ে যাবে। মিথ্যে বললে তুমি নিজেই পড়বে, অন্য কেউ পড়বে না, তুমি পড়বে গাড্ডায়। হ্যাঁ, নিজের গর্ত নিজে খুঁড়ছে। সাধু সাবধান, ফের করো কাজে। হরিনাম পড়তে হবে, হাত তুলে একবার হরিনাম সবাই করে নাও বাবা। হরে কৃষ্ণ এইভাবে নিরন্তর सांसों की माला में सिमरू में हरि नाम, राधा नाम और हरि नाम एक ही। আমরা বলি না, তোরে গাছ তো सांसों की माला में सिमरू में हरि नाम, मेरे मन की मैं जानूं और मेरे मन की शान, सांसों की माला में सिमरू में हरि नाम। तो শ্বাসও কি মালা, প্রত্যেকটি নিঃশ্বাস একটি করে মালা বাঁধবে। কিসের মালা? হরি নামের মালা। এই মালা 108 বার হরি নাম বললে একটি মালা হয়ে যাবে। তুমি দেখবে যে নামমালা মোট কটা গুটি আছে? 108। তো 108 গুটি হওয়ার পরেই তো গীতটা পড়েছে। তো যদি তুমি খুলে দেখো তোমার নামমালাটি, খুলে দেখলে মনে হবে যেন একটা মালা, তাই তো নামমালা বলি, তাই না? তা এই প্রত্যেকটি নিঃশ্বাস একবার করে হরিনাম বলে যদি 108 বার বলতে পারো, তখন মালা হয়ে যায়। আর তখন অনায়াসে সেই মালা নিতাই গৌর চরণে বা বক্ষে সমর্পিত হয়ে যায়। এরকম যারা এই 108 বার করে হরিনাম করতে থাকে, কখনো মহাপ্রভুর অঙ্গে একটি মালা দিল, আবার 108 বার মালা করে নিতাইয়ের অঙ্গে দিল, অদ্বৈত প্রভু গদাধর শিবাস পণ্ডিত তাদের অঙ্গে মালা দিল, আবার তাদের আনুগত্য বৃন্দাবনে চলে গেল, আবার ওই প্রকার মালা করতে করতে রাধারানী গোবিন্দের অঙ্গে দিল। ভাবুন তাদের জীবনটা কত সুন্দর, তাদের জীবনটা হবে নামময়। তো ভগবানের সব থেকে প্রিয় হচ্ছেন হরিনাম। এরপরে বললেন আর কি, ওই যে বললেন হরিপ্রিয়া। হরিপ্রিয়া মানে তুলসী। बोलिए वृंदे तुलसी महारानी की। আর তুলসীর তো অনেক মহিমা। মহাপ্রভুর বিষয়ে লেখা আছে, মহাপ্রভু যখন হরিনাম করতেন তো কাছাকাছি সঙ্গে একজন তুলসীকে রাখতেন। একটু গ্রন্থ পড়বেন,
আচ্ছা নাইবা পড়লেন, তাহলে শুনে নিন। মহাপ্রভু যবে চলে করিয়া সংখ্যা সংকীর্তন গ্রহণ, প্রভুর অগ্রে চলে তুলসী লইয়া মস্তকে একজন। প্রভু কহে, মই তুলসীরে না দেখিলে ভালো নাহি বাসো যেন মৎস্যবিনে জল। মানেটা বুঝতে পারলে? মানে মহাপ্রভু যখন এই মালা ধরে হরিনাম করতে করতে যান, তো সামনের দিকে একজন ভক্ত মাথায় তুলসী নিয়ে যান। বাকি ভক্তরা একদিন মহাপ্রভুকে জিজ্ঞাসা করে, প্রভু মাথায় বৃন্দা নিয়ে যায়, আপনি পেছনে নাম করে যান, এই রহস্যটা কৃপা করে বলুন, কলিহত যে জানে না জানিয়ে দিন। মহাপ্রভু বললেন, মই তুলসীরে না দেখিলে ভালো নাহি বাসো যেন মৎস্যবিনে জল। মহাপ্রভু বলছেন, যদি তুলসীকে আমি দেখতে না পাই তাহলে আমার মোটেই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। কেমন? যেমন মাছের জল ছাড়া জীবন নেই, জল বাদ দিয়ে মাছকে রাখলেই মাছ চটপট করে যেমন অচিরেই প্রাণ হারায়, এই প্রকার ভজনে যদি তুলসী যুক্ত না হয় তাহলে ভগবানের সেটি প্রিয় হয় না। এই কথা ভগবান নিজেই বললেন, বিনা তুলসী প্রভু একো নাহি মানে। বুঝতে পারলি? বিনা তুলসী প্রভু একো নাহি মানে। আপনি তুলসী না দিলে প্রভু কিচ্ছু গ্রহণ করবেন। তুলসীর অনেক পরিচয়। ভগবান যেমন সচ্চিত আনন্দ স্বরূপ, তেমনি তুলসীরও তিনটি স্বরূপ আছে। জগতে ইনি আমাদের মধ্যে লতা রূপে তুলসী রূপে অবস্থান করেন। কেমন? আধ্যাত্মিক স্বরূপে ইনি প্রেমভক্তি দায়িনী রূপে অবস্থান করেন, আর লীলা রাজ্যে ইনি রাধারানী বৃন্দা সখী রূপে অবস্থান করেন। এর তিনটি অবস্থান। ভাগবত পাঠে ভগবানের কাছে তুলসী রাখা হয় কেন জানেন? কারণ এখানে যে ভগবানের অনুষ্ঠান হলো, ইনি হচ্ছেন সাক্ষীদাতা। কোর্টে যেমন আসামিকে গীতা ধরিয়ে বলানো হয়, যা বলিবে সত্য বলিবে, সত্য বই, মিথ্যা বলিবে না, এই সাক্ষীর মাধ্যমে ধরে নেওয়া হয় যে এর পরেও যা বলবে সত্য বলবে। এই প্রকার এখানে যে অনুষ্ঠান হলো, ভগবানের কথা হলো বা কি হলো, হ্যাঁ, সেই সকলের সাক্ষীদাতা রইলেন কে? বৃন্দা দেবী। হ্যাঁ মা, এক্ষুনি বললাম তো, কারণ ইনি এখানেও রয়েছেন আর রাধারানীর নিকুঞ্জেও বৃন্দা সখী রূপে রয়েছে। এখানে লতা রূপে রয়েছেন, ওখানে সাক্ষাৎ সখী রূপে রয়েছে, একই বস্তু। তাহলে এখানে যা হচ্ছে উনি ওখানে গিয়ে রাধারানীকে বলবেন। মানে আপনি বসে শুনলেন না, উঠে গেলেন, বলবেন। আপনি পাঠের আগে এলেন না পরে এলেন, বলবেন। আচ্ছা, পাঠ শুনতে শুনতে আপনি ঘুমিয়ে গেলেন কিনা সেটা উনি দেখছেন, রাধারানীর কাছে গিয়ে বলবে, দেখা এত সুন্দর পাঠ হচ্ছিল তবু ঘুমিয়ে গেল, ওকে বাদ দিয়ে দে। হ্যাঁ, বাস্তব বলছি। এই জন্য রাখা। ইনি হচ্ছেন আই উইটনেস, মানে সাক্ষীদাতা। এই দেখছেন, এই জন্য দেখুন শাহবাদ দিকে এসছে, লক্ষ্য আছে, সাবধান, বসেছ আর উঠতে যাবে না, তাহলে ছুটি হয়ে যাবে। রাধারানীর কৃপার থেকে বঞ্চিত। তাই জন্য বৃন্দার অনেক অনেক মহিমা। বলি তুলসী মহারানী। चंद्र सखी मैया तेरा जस गावे, भक्ति दान दीजिए महारानी, नमो नमो तुलसी महारानी बृंदे महारानी। तो चंद्र सखी मैया तेरा जस गावे। ভাবো, এই যশগান চন্দ্র সখী করছেন, এই সখীরা এর কোনো গান করে। হরিপ্রিয়া, যে কোনো ভগবানকে রসই রন্ধন করে দিন, তুলসী না দিলে প্রভু তা গ্রহণ করেন। কেন তুলসী দিতে হয় জানেন? প্রভু প্রেমভক্তি ছাড়া কিছু নেন না, প্রভু ভাব ছাড়া কিছু গ্রহণ করেন না। ভাবভক্তি থাকলে নেবেন। তো ভগবান দেখছেন যে আমাকে সেবাটা দিচ্ছে, এখন তার ভাবভক্তিও নাই আর প্রেমভক্তি তো নেই। তাহলে এ দিচ্ছে কষ্ট করে, রসই করেছে, সেবাটা নিলেই হয়, কিন্তু এর তো নাই, তাহলে উপায় বলে তুলসী একটা দিয়ে দেন। আর তুলসী ভাবভক্তি প্রেমভক্তি স্বরূপ, তোর তো নাই, তুলসীটা দিয়ে, তাহলে তোর হয়েই আমি নিয়ে নেব। এই জন্য আমরা প্রত্যেকটি রসইতে ভগবানের সেবায় কি দেই?
তুলসী না, আমার তো প্রেম ভক্তি নেই, তুলসী দিলেই ওটা প্রেম ভক্তি স্বরূপ হয়ে যায়, তখন সঙ্গে সঙ্গে ভগবান সেই দ্রব্য গ্রহণ করে থাকে, মনে থাকবে। এই জন্য তুলসী দিতে। আচ্ছা, তুলসীর অনেকগুলি সেবা আছে যেগুলি তুমি করবে। কি কি বলে? তুলসীকে প্রণাম, তুলসী প্রদক্ষিণ, তুলসীতে জলদান, তুলসীর আরতি, তুলসীকে বস্ত্র ধারণ। আর তুলসীর গোড়াতে জানবে শ্রী শালিগ্রাম অর্থাৎ নারায়ণ বিরাজ করছে। তুলসীর মাটি লেখা আছে, তুলসীর মাটি নিয়ে একটু কপালে মাথায় দিতে হয়। প্রত্যেক দিন দিলে অনর্থ নাশ হয়, অমঙ্গল দূরীভূত হয় এবং ভগবত কৃপা লাভ হয়। তো তুলসী পরিক্রমা, তুলসী আরতি, তুলসী শৃঙ্গার, শালিগ্রাম, তুলসীর গোড়ায় তার গোড়াটি ভালো করে দর্শন করবে। সব থেকে বড় যে তুলসী সেবা, সেটি হচ্ছে কণ্ঠে তুলসী মালা ধারণ করবে। এখানে যারা রয়েছেন, যাদের কণ্ঠে তুলসী মালা, তারা আমার দণ্ডবত প্রণাম নেবেন। আর যারা 8 থেকে 80 এখানে বসে আছেন, গলায় তুলসীর মালা নেই, তাদের দুর্দশার কথা চিন্তা করলে মনে বড় কষ্ট হয়। প্রেম সে বলি, হাউ ক্যান ইউ লিভ উইদাউট তুলসী বিডস? আপনি বিনা তুলসীতে আছেন কি করে? দেখেন মা, ভগবান যেমন কোনো দ্রব্য রন্ধিত বস্তু বিনা তুলসী নেয় না, সেরকম এই যে শরীরটা ভগবান দিয়েছে, শরীরটাও বিনা তুলসী প্রভু নিবেন না। ভালো করে কান খাড়া করে শুনে নিন বাবা, তুলসী সর্ববৃহৎ সেবা হচ্ছে একে কণ্ঠে ধারণ করা। এখন এখানে কয়েকটি কথা আপনার মনে, যে আমার আহার শক্তি হয়নি, আমি মিথ্যে কথা বলি, আমি অমুক তমুক জায়গায় কাজে যাই, আমার কিছু ঠিক ঠিকানা নাই, তাহলে আমি কি তুলসী মালা পরবো? এগুলো আপনার মন গড়া কথা, এগুলো কোথাও লিখে নিন। আপনি সৎপাবস্থায়, যে অবস্থায় আপনার হোক, আপনি তুলসীর মালা পরবেন। এর জন্য এইসব কথা দয়া করে বলিবেন না যে আমার এই ঠিক নেই, সেই ঠিক নেই। আপনাকে তুলসীর মালা পরতে হবে। প্রেম সে বলি, এইটি হচ্ছে বৃন্দার প্রধান এবং অন্যতম সেবা। গলায় পড়বে। অনেক সময় ডাক্তারের চিকিৎসা করতে গিয়ে ডাক্তার এক্স-রে হওয়ার সময় দেখবেন তুলসী মালা খুলতে বলে, সেক্ষেত্রে কি করবেন? তখন হাতে কমপক্ষে ধরে রাখবেন। হাসপাতালেও শিখিয়ে দিচ্ছে, হাসপাতালে যদি কোনো ক্ষেত্রে ডাক্তার বলে রিপোর্ট করতে হবে, এটা খুলতে হবে, তখন হাতে ধরবেন। হাতে যদি ধরতে বারণ করে, তাহলে একটি দানা হলেও ঠেকিয়ে রাখবেন। পুরাণে লেখা রয়েছে, তুলসীর একটি দানাও যদি অঙ্গে থাকে, তার অধোগতি হবে না, তার অধঃপতন হবে না। আপনি চিন্তা করে দেখুন, সে যেই হোক, তার অঙ্গে তুলসী থাকলে তার অধঃপতন বা অধোগতি হবে না। যমরাজ বলেছেন নিজেই, ভাগবতে লেখা, যমদূতকে বললেন, যার অঙ্গে তুলসী দেখবে, খবরদার তাকে আমার কাছে আনবে না, জানবে সে হরিভক্ত, তাকে দেখলেই প্রণাম করবে। এই সকল তুলসীর মহিমা আছে, তাই পরেও যদি কেউ তুলসী না রাখে, তাকে আর কি বলবো? জানিয়া শুনিয়া বিষ খাইনু, এই অবস্থা জেনে শুনে বিষ খাওয়ার কাজ হচ্ছে। তুলসী রাখতে, ভগবত কথা বলছেন, তুলসী রাখতে হবে। সব সময় রাখবেন, স্বল্প অবস্থায় রাখবেন, একবার ধারণ করলে আর খুলবেন না। তুলসী কখনো অপবিত্র হয় না। কেউ মরে গেলে তাকে দাহ করতে গেলে নিয়ম আছে, তার বক্ষে তুলসী, শুষ্ক যে তুলসী কাঠ হয়, যে কাষ্ঠটি তুলসী শুকিয়ে পড়ে মরে গিয়েছে, ওই কাষ্ঠটা বুকে দিয়ে তার দাহ করতে হয়। জানি না এখানে গ্রামে এগুলো হয় কিনা, এটা করবেন। তাহলে তার যে মারা গেল আর কি, তার অধোগতি হবে না, তার অবশ্যই ঊর্ধ্বগতি হবে। কালে প্রভাবে এগুলো তো প্রায় চলে গেছে, এখন শ্মশানে কেরাসিন ঢেলেই পুড়িয়ে দিচ্ছে।
আমি গিয়ে দেখলাম কেরাসিন দিয়ে পুড়িয়ে দিচ্ছি। যেহেতু পুরো জীবনটাই কেরাসিন রেখেছিলেন, মানে করেছিলেন, যাবার বেলায় লোকে আপনাকে কেরাসিন দিয়ে পুড়িয়ে দেবে। সংসারের মায়ার কান্না সারা জীবন কেঁদে গেলেন, একে কেরাসিন জীবন বলা। এতে শুধু দুর্গন্ধ আছে। তাই দেখবেন মা এমনটা যেন না হয়ে যায়, বেঁচে থেকে থেকে উইলে বা কাগজে লিখে দিবে, হ্যাঁ রে বাবু সেদিন পাঠে শুনেছি, আমি মরলে না শুকনো তুলসী কাঠ আমার একটু বুকে দিয়ে পোড়াবি রে। ঘি নাই বা দিলি, ভেজাল ঘি হয়তো দিলি বা দিলি না, কি জানি কি করবি, একটু তুলসী দিয়ে দিস। এটা করতে হবে। বহু লাভ আছে, বহু উপকার আছে, ভগবান প্রসন্ন হয়ে যাবে। তুলসী দেওয়া মানে দেহটাও ভগবান গ্রহণ করে নিলেন। মা বলিয়ে বৃন্দে তুলসী মহারানী। তাই বলে না, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম। বৃন্দাবনবাসী নাম নাম, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরে বসায় যুগল রূপ রাশি, নাম নাম। ওহো এই নিবেদন ধর সখীর অনুগত কর, কুঞ্জ সেবা দিয়ে মোরে করো রাধার দাসী, নম নম। ও তুমি বৃন্দে নাম ধরো, অঘটন ঘটাতে পারো, সিদ্ধ মন্ত্র তোমারে দিয়াছেন পূর্ণ মাসি, নম নম। ও দীন কৃষ্ণ দাসে কয়, এই যেন মোর হয় শ্রী রাধা গোবিন্দ প্রেমে, নিতাই গৌরাঙ্গ প্রেমে, শ্রী গুরুদেবের শ্রী চরণে ভক্তি মহারানীর কৃপা, যাবার বেলায় নাম যেন আমার কণ্ঠে থাকে, নম নম। তুলসী কৃষ্ণ প্রিয়সী, নম নম। তুলসী কৃষ্ণ প্রিয়সী, নম নম। জয় বৃন্দে মহারানী, জয় বৃন্দে মহারানী, জয় নম নারায়ণী, জয় ভক্তি মহারানী, জয় বৃন্দে, 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 জয় বৃন্দে। তুলসীর অনন্ত অনন্ত মহিমা। তাই মাগো, যারা শুনলেন, ভগবানের উপদেশ হচ্ছে তুলসীর মালা গলায় পড়বে। এখানে আহার শুদ্ধি হয়েছে বা হয়নি এগুলো নির্বিচার, এগুলো বিচারের বিষয়বস্তু নয়। আর মনে রাখো, এটা কলিযুগ। মালা পড়লে যারা মালা পড়ে নাই, কলির দাস, তারা কিন্তু অনেক কুকথা তোমাকে বলবে। কিরে ভক্ত হয়ে গেলি নাকি? বাবা, তো ওদের কথায় কর্ণপাত করবেন না, এগুলোই তো আপনাদের মুশকিল। আনকড়া ব্যক্তি কি বললো এই শুনে আর এই মনে রেখেই জীবনটা ফুরিয়ে গেল। তারা কি আপনাকে উদ্ধার করবে? বলুন, তারা কি হরিস্থানে নিয়ে যাবে? তাদের কথা শোনেন কেন? অসার যা তা গ্রহণ করবেন না, সার যা তা গ্রহণ করবেন। তো অসার কথা তিনি বলছেন, তার কথা গ্রাহ্য গুরুত্ব দেন কেন? তুলসী মালা অবশ্য ধারণ করবে, এটাই মূল বৃন্দার সেবা। তখন তিনি প্রসন্ন হয়ে যাবেন, রাধারানীকে বলবে, জানিস অমুক দিনে পাঠ শুনে যারা তুলসী আমার ধারণ করে নাই, তারা প্রত্যেকে খারুই গ্রামবাসী তুলসীর মালা সানন্দে আজকে কণ্ঠে ধারণ করছে।
কণ্ঠে ধারণ করতে হয়। যে কণ্ঠের থেকে নাম বলছো, কথা বলছে, এই কণ্ঠে ধারণ করতে হয়। কণ্ঠ মানে এখান থেকে স্বর বেরোচ্ছে, কথাটাও প্রসাদী হয়ে যাবে। কখন না গলায় যখন তুলসীর মালা থাকে। ভগবান তোমাকে দর্শন করতে আসবে যখন তুলসীর মালা থাকে। ভগবান নিজের গ্রহণ করে নেবেন। দে ই তুলসী তিল এ দেহ সমর্পিলু দয়াজনু না ছড়বি মোহ মাধব বহুত মিনতি করিত। ভগবানের চরণে প্রার্থনা করছেন, প্রভু প্রার্থনা করছি আমি শরীরটা তুলসী এবং তিল দিয়ে তোমার চরণে সমর্পণ করছি। মহাপ্রভু প্রসন্ন হবেন, নিত্যানন্দ প্রভু প্রসন্ন হবেন। তুলসী মালা গলায় রেখে তিনি তোমাকে আশীর্বাদ করবেন। তো আশা রাখবো, হাত করজোরে বলছি, এই যে কচি কাঁচা এরা অনেকের এদের গলায় তুলসীর মালা নেই, দেখাই যাচ্ছে, আগে তুলসীর মালা ধারণ করে খুব খুব মঙ্গল হবে। তুলসীর মালা মানে হরির দৃষ্টিতে এসে যাবে, মায়ার ব্যক্তির দৃষ্টিতে আর থাকবে না। আপনি গলায় তুলসীর মালা, কপালের তিলক নিয়ে নিন, এই জগতের মানুষ আর আপনার দিকে তাকাবে না। সমস্যা তো এইটাই না, এই জগতের মানুষ খুব দেখে, সমস্যা পরে হয়ে যায়। কেন দেখে? না তোমার কপালের তিলক আছে, না তোমার গলায় কোনো তুলসীর মালা আছে। তুমি যখন মায়ার দাস হয়েছ, তখন মায়ার জগতের মানুষ তোমার দিকে দেখবে, কটূক্তি করবে, অনেক সমস্যা তোমার জীবনে খাড়া করবে। সেটাই হচ্ছে। এটাকে অভ্যাস করে নাও মা, তিলক কণ্ঠী ধারণ করে এটাকে অভ্যাস করে নাও, দেখবে মায়ার থেকে ছুটি হয়ে যাবে। মায়াপতি রাধা গোবিন্দে চরণে তোমার জায়গা হয়ে যাবে। এবার ঠিক করো তুমি কি করবে, প্রভুর স্থানে থাকবে, প্রভুর চরণে থাকবে, না এই মায়ার জগতে থাকবে, এটা তোমার ব্যাপার। এগিয়ে যাও। তৃতীয় কি বললেন? প্রভুর অত্যন্ত প্রিয় হরির নামে আছে হরি বাসর। প্রেম সে বলিয়ে হরিবার, এই তিনটি কিন্তু পালন করতে হবে, এটা সকল আচার্য বলে। হরি বাসর মানে সবাই জানে, একাদশী ব্রত। আচ্ছা, এখানে সকলে একাদশী ব্রত করেন তো? সকলে করেন? শাস্ত্রে লেখা রয়েছে মা, একাদশী ব্রত 8 থেকে 80 সকলেরই করা কর্তব্য। কর্তব্য বলা হয়েছে, যদি না করেন তা প্রত্যবায় হবে। ভগবানের ভজনের কিছু বিধান এমন রয়েছে শাস্ত্রে, যেখানে কিছু ভজন এমন আছে যেগুলো না করলেও প্রত্যবায় হয় না, মানে হানি বা ক্ষতি হয় না। কিন্তু একাদশী না করলে ক্ষতি হবে, অর্থাৎ করতে হবে। হরিবাসর ভগবানের অসম্ভব প্রিয়, একে একাদশী ব্রত বলা। এই জন্য শাস্ত্রে বলছেন কি, একাদশ্যাম বপুঃসন্য কদাচিদতিক্রমেতঃ, অর্থাৎ একাদশী ব্রতের বিষয়ে বলছেন যে একাদশীতে উপবাসী থাকবে, কখনো আহার গ্রহণ করবে না। এখন আহার গ্রহণ করবেন না বলতে কি বলছেন? বললেন উপস্যৈকাদশী রাজন যাবদায়ু প্রবৃত্তিভি। অগ্নিপুরাণ বলছেন এ রাজন যাবৎ জীবন, মানে যতদিন বেঁচে থাকবেন বন্ধু, ততদিন একাদশীতে ব্রত থাকবেন, ব্রতী থাকবেন, অর্থাৎ উপোস করবেন। প্রেম সে বলি। আরো বলছেন শুনুন, একাদশীতে প্রভুর ভজনের আধিক্য, অর্থাৎ ভজনকে বাড়িয়ে তুলতে হয়, এবং ইহ জগতে আহার আদি যা রয়েছে সেটাকে সংকোচ করতে, মানে কমিয়ে দিতে হয়। শাস্ত্রে বলা আছে রটন্তিহ পুরাণানি ভূয় ভূয় বরাননে না ভোক্তব্যম না ভোক্তব্যম সংপ্রাপ্তে হরিবাসরে। বলছেন পদ্মপুরাণ, হে বরাননে, একাদশী দিনে কদাচ ভোজন করিবে না, কদাচ ভোজন করিবে না। রটন্তিহ পুরাণানি ভূয় ভূয় বরাননে না ভোক্তব্যম না ভোক্তব্যম সংপ্রাপ্তে হরিবাসর। হরিবাসরের দিনে ন ভোক্তব্যম, হরিবাসরে একাদশীর দিনে ভোজন করিবে না, করিবে না, দুবার বলেছে পদ্মপুরাণ।
এখন প্রশ্ন হচ্ছে ভোজন করিবে না মানে অর্থ কি? ভোজন তো অনেক রকম হয়, 56 ভোগ 36 ব্যঞ্জন। একটু কৃপা করে বলে দিন, ভোজন করবে না মানে কি কি খাবো না? আমি তো বাঙালি, না খেয়ে থাকতে পারে না। ঘরে দেখবেন ছোট ছোট ছেলেমেয়েরা দেখবেন পূর্ব জীবনের সংস্কার দেখবেন, অন্তত 10 বার 12 বার শুধু খাই 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 করে দেখবেন। আর মাও নাকাল হয়ে বলে এইটা খা, এটা খা। একটা খেয়ে উঠলো, ওই এঁটো হাতে আবার বয়াম খুলে আবার ওটা বার করে দিল, কিচ্ছু মানামানি নেই, এটা খা। সারাদিন খাচ্ছে। এগুলো আগের জীবনের সংস্কার। বাচ্চা ছেলেদের দেখবে সবসময় খাচ্ছে, আমি লক্ষ্য করে দেখবে। পড়াশোনার বালাই নাই, সভ্যতার বালাই নাই, মালা ঝোলা ধরে হরিনাম করার বালাই নাই, সাধুসঙ্গ এসে বসবে সেদিকে লক্ষ্য নাই, কিন্তু খেতে দিয়ে দিন অমনি খেতে শুরু করবে। এগুলো আগের জীবনে মানুষ খেতে ভালো। যারা অসম্ভব খায় মানে কিছু করবে না, তাহলে বলবো। যারা অসম্ভব খাই করে তারা আগের জীবনে রাগ করছে। আগে তোমরা অভয় দিয়েছো, কিছু মনে করবে না, তাই বলে ফেলবে। এখন কেউ ভাবছে বাবা আমি তো খাই, তাহলে আমি কি? লেখা আছে, এবার তুমি ঠিক করো। আচ্ছা শোনো, আগের জীবনে ছিলে বয়ে গেল, এই জীবনে মানুষ হয়ে যাও। আগের জীবনের গল্প তো ফুরিয়ে গেল নাকি রে? এই জীবনে এবার একটু ভজন করে না, সাধন করে না, খাওয়াটা কমিয়ে দাও। মোট কথা একাদশীর দিনে আহার ত্যাগ করতে হয়। বিশেষ কোন আহারটি ত্যাগ করতে হয় শুনে নাও, অন্ন ত্যাগ করতে হয়। কি ত্যাগ করতে হয়? খুব মন দিবে। অন্নটি কোনোভাবেই খাওয়া যাবে না। এমনিতে পঞ্চশস্য বর্জনের কথা তো বলা আছে, ও তো করবেই, কিন্তু মূলটা মনে রাখবে। একটি মূল আছে যেটা কোনোভাবেই গ্রহণ করা যাবে না, সেটা হচ্ছে ভাত। মানে অন্ন আমি আর বলছি না। অন্ন তাদের জন্যে না যার ঘরে ভগবানকে নিবেদন হয়। যার ঘরে ভগবানকে কিছু রান্নার পরে নিবেদনই হয় না, সেটাকে অন্ন বলা হয়, এটাকে বলতে হয় ভাত খাবে না। তা আমি বলে দিলাম ভাত খাবে না। এও এক আশ্চর্য বাবা আমাদের জীবন। নিজে খাই অথচ ভগবানকে দিই না, তাজ্জব জীবন। হ্যাঁ, কি করেছেন মা জীবনটা? এ করে বেশি দূর এগাতে পারবে না মা, আবার অধঃপতন হবে, পড়ে যাবে। ভগবানকে দিয়ে এবারে খাও, একই রকম একঘেয়ে জীবন তো কাটালে। 30 বছর 40 বছর নিজে তো খেলে, এবার একটু কৃতজ্ঞতা বোধ আনো, তাকে দিয়ে পাও। তাকে না দিয়ে পেলে আর পাওয়া হয় না, খাওয়া হয়। আর অসুর খায় আর ভক্ত পায়, কত বুঝলে? খাওয়া আর পাওয়া দুটো এক কথা নয়। যারা প্রভুকে না দিয়ে পায় তারা আসলে পায় না, তারা খায়। হাউ মাউ খাও আমি মানুষের গন্ধ পাম। তো অসুর বলছে আমি খাও, তো অসুর হবে নাকি ভক্ত হবে ঠিক করো। যদি অসুর হবে তাহলে খেয়ে যাও। হ্যাঁ, যাতে নাই মাদকতা দোষ, খাইলে চিত্তে পরম সন্তোষ, তারই নাম চা, তুই যত ইচ্ছা খা। খেলে হবে, পেতে হবে মা। খাওয়া অনেক হলো, এর একটু পাও। কখনো পাওয়া হয় প্রভুকে দিয়ে যদি প্রসাদ করে নাও, তাহলে পাওয়া। আর কতদিন, আর কতদিন আমি খেয়ে যাব প্রভুকে না দিয়ে, আমি খেয়ে যাব, আমি খেয়ে যাব, আর কতদিন। You are absolute foolish in terms of relevance of Bhagavad Shastra. Shastra says that anything that you eat, you should provide it first to Lord Shri Krishna with tulsi. By doing so, that item become Mahaprasad. Then take it. And when after making Mahaprasad you take it, it will give you two benefits. Number one, it will give you the blessings of God. Number two, it will give you
closeness to the lotus feet of Nitai Gauranga. যারা বলেন উরি আমিষ খেলে বুদ্ধি বাড়ে, জানি না জ্যান্ত মাগুর খেতে হয়, ছটপট ছটপট করছে, মেয়ে এলে যখন খাবি আমাকে মেরোনি মেরোনি, মরতে না মরলে আমি খাবো কি করে? খাবি দেখবি ব্রেন যা অ্যাক্টিভ হবে না, তুই ইংলিশে এত বড় জ্ঞানী গুণী হয়ে যাবি। আমি কত স্বপ্ন দেখি তাদেরকে বলছি, দেখুন নিরামকে আমরা ইংরেজি বলছি, প্রধানপতি হয়ে যদি ইংরেজি বলছি তাহলে তুমিও পারবে, সবই পারা যায়, কেন ভাবনা চিন্তাটাই উল্টে দিয়েছে। এখন থেকে আমিষ কেন ছাড়বি, তুই জানিস না তোর ভবিষ্যৎ আছে, মানে বলতে চাইছ আমিষ খেলে ওর ভবিষ্যৎটা সুন্দর হবে, নিরামিষ খেলে ভবিষ্যৎ অন্ধকার। কি শিক্ষাটাই দিচ্ছেন বাবা, যুগের প্রভাব বোধহয়, তাই এই কুশিক্ষাটা দিচ্ছেন দিন, তবে মনে রাখবেন এটা আপনার সুশিক্ষা নয়, আপনি ভয়ানক কুশিক্ষা দিচ্ছেন মশাই, ওটি ওর ভবিষ্যৎ জীবন মোটেই ভালো হবে না, আপনি লিখে নিন। আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না, তাই কুশিক্ষা দিচ্ছেন, কারণ শাস্ত্রে লেখা নেই। দেশ যেমন সংবিধানে চলে, তেমনি একটা মানুষের শরীর এবং তার পরবর্তী জীবন ভাগবত শাস্ত্র অনুযায়ী চলে। ভাগবতে এটা লেখা নাই, ভাগবতে আমিষ খাওয়ার নিষেধ বলা আছে। আর তুমি করছো মানে ভগবানের উপরে উঠলে তাহলে জীবনটা নেমে যাবে। তাই মা, বীরত্বের পরিচয় দাও আর দুর্বল থেকো না। জিহ্বাকে জয় করলে বীর, গায়ের জোর তো অনেক লোকের আছে, ও তো অসুস্থ হলেই চলে যাবে, তো গায়ের জোর দেখিয়ে লাভ নেই, গলার জোর দেখিয়েও লাভ নেই। যদি বীর সত্যিকারের হও তাহলে আগে আহার শুদ্ধ করে দেখাও, তাহলে জানবো যে তোমার ক্ষমতা আছে। যে ভিতরকে জয় করতে পারলো না, যে রসনাকে জয় করতে পারেনি, জিহ্বাকে শুদ্ধ করতে পারেনি, তার গলার গায়ের জোরের কোনো দাম নেই, তার কোনো কিছুরই দাম নেই। প্রেম সে বলি, সে আস্ত দুর্বল, তাই তো ও তো পারছে না। তাই আহার শুদ্ধ করো, খাওয়া বন্ধ করো, পাওয়া শুরু করো, তাহলে দেখবে ভগবানের কৃপা আসতে শুরু করে দেবে। জয় জয় শ্রী। হাতও উঠছে না শীতে, একটু উঠল। আরেকবার বললে হতো না, উঠছে না শীতে, হাত উঠে, বড় কষ্ট। আর কতক্ষণ বলবে? জয় জয় শ্রী। এই তো না, হতে পারে কেউ ঘুমিয়ে পড়লেন, কারো আলিশি এলো, ভেতরে কেউ হয়তো একটু চাদর গায়ে দিয়ে, আর দেখাও তো যায় না, এই তো সাধনায় আছে না কি দেখছি তো, ঢুকছে মানে চলে গেছে, লীলা রাজ্যে চলে গেছে। তখন আর কি করবো, রাধে রাধে বলে আবার জাগাতে, বাবু রে উঠ। আবার এমন দিন না হয়ে যায় বাবু দেখবি পাঠের বিশ্রাম হয়ে গেলো, হয়তো শুয়ে পড়েছে, কিরে ঘর যাবো, হয়ে গেল, চলেন তাহলে, এরকম হয়ে যেতে পারে, তাই না? বলা যায়নি। তাই বলো জয় নিতাই। তাহলে মা, ঘটনাটি আলোচনা করছি যে প্রভুর একাদশী ব্রত বড় প্রিয়, আর অনেক কিছু ত্যাগের মধ্যে প্রধান যে ভোজন তুমি ত্যাগ করবে একাদশী ব্রত দিনে, নভোক্তব্যম সংপ্রাপ্তে হরিবাসরে, হরিবাসর তিথিতে ভোজন করা যাবে না। যেটা করবে না মূলে, সেটি হচ্ছে অন্ন গ্রহণ করবে। দেখেন মহাপ্রভু কি বলেছেন আপনাকে, এসব কীর্তনে আপনি 1% কীর্তনিয়ার মুখে শুনতে পাবেন। কত পার্সেন্ট? আর যেসব কীর্তনিয়া নিয়ে আপনারা না, যারা করছেন, বহু অর্থ ব্যয় করছেন, আমি তো বুঝি না এগুলো কি করছেন আপনারা।
আই এম কমপ্লিটলি কনফিউজড। অর্থ ব্যয় সব বৃথা হয়ে যাচ্ছে। কালের প্রভাব, কলির প্রভাব এমন, বিশুদ্ধা ভক্তির কথা কেউ বলে না। সব থেকে দুর্ভাগ্য এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে শাস্ত্র কেউ পড়ে না। কথা বুঝলে? শাস্ত্র না পড়েই সে বলছে। একটু কোথাও কোনো একটি পালা শিখেছে, ওটাকেই গান বাজনা দিয়ে চানাচুর করে আপনার কাছে প্রেজেন্টেশন দিয়ে দিবে। আর সেটাকেই শুনে আপনি বলেন, হ্যাঁ এই যা বললো আবল তাবল হিজিবিজি, এইটাই ভজন। এ ভালো চিৎকার করে বলে রে, একে পরের বার আবার ডাক। সংসারের কথা, কে খোঁড়া হয়ে হাঁটছে, বৌমা কি বলল, হ্যাঁ হ্যাঁ, শ্বশুর আবার কি কেঁদে বললো, এগুলো অভিনয় করে, শুধু নাটক। শাস্ত্র কিছু না। দেখুন শাস্ত্র দেখুন। মহাপ্রভু একাদশ বিষয় তার মা শচী দেবীকে কি বলে? শ্রী শ্রী চৈতন্য ভাগবতে লেখা আছে, একদিন প্রভু মাতার পদে করিয়া প্রণাম, মাতারে কহে প্রভু, এক বস্তু মোরে মাতা দেহ দান। মানেটা বুঝলেন? একদিন মহাপ্রভু শচীমাকে প্রণাম করে বললেন, মা আমাকে একটি বস্তু তুমি দিবে? শচী কহে, বাছা যেই যে মাগিবে সেই সে মুই দিবা। হায় হায় নিমাই, তুই যা চাইবি তোকে আমি দেবো, বল কি চা। মা মনে করছে আর কি চাইবে, দেখি কি চাই আমার ছেলে। ভগবান কি বললেন? প্রভু কহে, মাতা একাদশী দিনে অন্ন না খাইবা। মহাপ্রভু বাক্য হলো, মাকে অবলম্বন করে আমাদের জন্য ওই যে বললাম একাদশীর দিনে অন্ন, এগুলো আপনি কীর্তনিয়া বা কারোর মুখে শুনতে পাবেন না। যদি পান আমাকে বলুন। এই ভুল পথে মা, এই ভেজালের পথে আর এগিয়ে যেও না, সৎ পথে এসো। ভগবানের বাক্যের প্রমাণ দিলাম। মহাপ্রভু অন্নটা খাবেন, অন্ন না খাইবা। পঞ্চশস্য আদি ত্যাগ করতে হয়, আর ভজনকে একাদশীর দিন বাড়িয়ে দিতে হয়। তো একাদশী ব্রত কেমন করে করতে হয় শুনে নিন। অনেকের অজানা বাবা, যা বলছি দেখুন, অনেকে বড় বড় জ্ঞানী গুণীরাও জানে না। এখন বলছি, আপনি মন দিয়ে শুনুন, বড় বড় সিংহভাগ জানে। এটি আমার অভিমান বলে নিবেন না, যুগটা এখন ভালো নয়, তাই ইদানিং একটু এগুলো বলতে শুরু করেছি। নাহলে তুমি ওজনটা বুঝতে পারবে না, তুমি মনে করবে যে এসছিলেন কিছু বলে দিয়ে চলে গেলেন। না, এই যে বলতে যাচ্ছি এটা অনেকে কেন 90-95 ভক্ত জানেন, আর যে একাদশীর মহিমা বলবো ওটা 99 জানে না, ওটা তো আরো বেশি জানে না। কিছু একটা এখন চলছে। দেখুন কেমন করে একাদশী করতে হয়, শাস্ত্রে লেখা আছে। মা শাস্ত্রে বলছেন, ওই মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশ্যাম তুজো ভুঙ্ক্তে বিষ্ণু লোকচ্যুতঃ ভবে অগ্নিবর্ণায়সং তীক্ষ্ণং ক্ষিপ্যন্তি যমকিঙ্করা মুখে তেষাং মহাদেবী যে ভুঞ্জতি হরের দিনে যানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদিকানি চ अन्यमाश्रित तिष्ठन्ति संप्राप्ते हरिवासरे तानि पापन्यवाप्नोति भुञ्जानो हरिवासरे। একাদশীর দিনে শাস্ত্র বলছেন, অন্ন গ্রাসে গ্রাসে তোমাকে অনন্ত অর্বুদ পাপ ভক্ষণ করিয়ে দেয়, এই জন্য অন্ন খেতে না। অন্ন একাদশীতে গেলে পাপ খাওয়া হয়। এইবারে একাদশীর নিয়ম বলছেন শাস্ত্র, যে একাদশী বাস্তব দেখেন, কেউ যদি যেমন একটা পরীক্ষা হলে ওতে 100 নম্বর থাকে, ওই যেটা বললাম 95 জানে না, ওইটা বলছি। একটা পরীক্ষায় মোট কত নম্বর থাকে? 100। এবার যে ছাত্র ধরুন পরীক্ষায় বসলো, সবাই তো আর 100 পায় না। খুব পড়াশোনায় ভালো, তাহলে দেখা গেল 90। একটু মোটামুটি পড়াশোনা করেছে, দেখা গেল ওই 70।
আর একদম দুর্বল হলে টাই আমার মতো 30-35 পাস করে গেল। তো যেমন একটা পরীক্ষায় অনেক পরীক্ষার্থী বসে এবং আলাদা আলাদা পড়াশোনার অনুযায়ী নাম্বার পায়, এরকম একাদশী ব্রতেরও কিন্তু 100 নম্বরের পরীক্ষা আছে। কত? এবার এই 100 নম্বরের পরীক্ষাটা কেমন করে দিলে 100 পাওয়া যায় সেটা জেনে নিন। বলবো না, বাদ দিব। মনে রাখবেন তো সারা জীবন, কেউ ভুলে যাবেন না তো? হ্যাঁ, আর বলে দেওয়ার পরে একটা কিন্তু কৃপা করতে হবে আপনার। যদি ওই কৃপাটা করেন তাহলে বলবো, না হলে বাদ। বলি বাবা এ কি, আপনি এ কি বলছেন? বলছি যারা গলায় তুলসীর মালা পরনি তারা গলায় তুলসীর মালা পরবে। যারা পড়েছে তো তাদেরকে তো আগেই দণ্ডবোধ করে দিয়েছি, যারা পড়েনি তারা পড়ে নেবেন। সো কল হাইলি মডার্ন গার্লস অ্যান্ড বয়েজ ডু ওয়্যার তুলসী বিডস। আমিও পরে আছি, জামা পরে আছি, কোনো অসুবিধা আছে? ভেতরে তুলসী মালা, উপরে জামা। দামি জিনিস ঢাকা রাখতেন, নো প্রবলেম। তাই না? নিয়মটা একাদশী ব্রত 100 পাওয়ার উপায় কি শোনেন। দেখেন নাম্বারটা কিন্তু কমতে শুরু করবে। বলছি একাদশী ব্রতের প্রথম নিয়ম হচ্ছে দশমীর দিনে দুপুরে আহার করে তারপরে আর খাওয়া যাবে না। বাবারে কি বললেন আপনি? আরে আমি তো দশমীর দিন রাত্রি 11টা পর্যন্ত খেতে থাকি। কেন? উরি বাপরে, আর বলবেন না, কাল খাওয়া যাবে। এরাই 11টা পর্যন্ত হাঁড়ি কড়া ধুয়ে 8:30 ঘুরি দেয়, ফলে তাড়াতাড়ি কর। তারপরে বারাস টারাস করে তারপরে 12টা বাজলেও আর জেগে নাই, ঘুমিয়ে যায়। তাহলে বাবা এখানেই অনেকের নাম্বার কেটে গেল। আমি এমন অনেক সাধুকে চিনি যারা দশমীর দিনে দুপুরে খাবার পরে আর খাওয়া দাওয়া করেন। এটা কিন্তু একাদশীর প্রথম নিয়ম। কারণ একাদশী নিয়মটা আগে বোঝেন। এই যে বললাম শুনতে, ব্রতের নিয়মটা বলা হচ্ছে অন্ন গ্রহণ করা যাবে না, তেমনি এটা মাথায় রাখতে হবে উদরে যেন অন্নের কোনো ভাগ। এখন ধরুন আপনি তো খেয়ালই করেন, যে বললাম ভালো লাগবে, ওই রাত্রি 10টা 10:30 যদি দশমীতে খান, সকালে তো সবই আছে পেটটাও পরিষ্কার করতে হবে না। একাদশী বাহ্যিক ভোজন তো নয়, একাদশীটা হচ্ছে আভ্যন্তরীণ ভোজন। পেটে অন্ন থাকলে হয় কি করে, তাই নিয়মটা করেছে। এখন কজন পারবে? বাবারি, মা বলেছে আমি পারবো। মা তুমি পারবে, 70+ হলে পারবে, ছুটি হয়ে গেছে সংসার থেকে। তাহলে চেষ্টা করবেন দশমীতে ওই দুপুরের পর। যাদের নাম্বার কেটে গেল হয়তো 10 বাদ গেল, 90, 100-এ 10 বাদ গেল, কিন্তু চেষ্টা করবেন। তাহলে আপনি ভালো ছাত্র হিসেবে একাদশীর খাতায় পরীক্ষায় বসবেন, এগিয়ে যান। রাত্রে ব্রাশ আদি ভালো করে নিতে হবে, মুখ ধৌত করে নিতে হবে, পরিষ্কার রাখতে হবে। একাদশীর আগের দিন ঘরে উঠোন ঘর বাহির দেখে নিতে হবে কোথাও যেন ওই ভাত পড়ে না থাকে, পরিষ্কার করে দিতে হবে, মার্জিত করতে হবে, গোবর ছড়া দিতে হবে, গঙ্গা জল চারিদিকে দিয়ে দিতে হবে, একাদশী দেবীকে স্মরণ করতে হবে। এইবারে নিয়ম কি মা? আরো নাম্বার কেটে যাবে। একাদশী যেদিনে পড়ছে ওই দিনে রাত্রে ঘুমানো যাবে। আরো কমলো, ঘুমানো যাবে না, এটা সবাই জানে। তা না ঘুমাবো নি তো কি করবো, মোবাইল দেখবো না, জেগে হরি নাম করতে হবে। হরি সেবা হরি আরাধনা করতে হবে। আর কি করতে হবে জানেন বাবা? একাদশী দিনে কর্মস্থলে যাওয়া যাবে না। আরো নাম্বার কেটে গেল।
আমি তো কাজেই চলে যাই, আমি তো একাদশীর দিনে সাধু সঙ্গেই যাই না, একাদশী সারাদিন কাজ করি। তা গুরুদেব বলেছেন, হে রে বাবু সন্ধ্যাবেলাটা একটু ফাঁকা রাখবি রে। তাই একটু কাজটা সেরে সন্ধ্যায় ওই যা করে না গেলে নয়, বলছেন বারবার চলে যায় না। আমি তো মাঝে মাঝে ওটাও ফাঁকি দিয়ে দিই। তাহলে আমার শাস্ত্রের কথা বলি, দেখো এটা 99 জানে না। আমাদের প্রাচীন ভারতবর্ষে খুব মন দিবে, সত্য ত্রেতা দাপরে যখন এই পৃথিবীর ধরিত্রীতে কেবল সনাতনীরাই ছিলেন, তোমার জানা আছে কি? তখন যে রাজা মহারাজারা ছিলেন সকলেই ধর্মাত্মা এবং হরিভক্ত পরায়ণ ছিলেন। শাস্ত্রে লেখা আছে তারা তাদের প্রজাদের জন্য সেকালের ভক্তিমান রাজা তারা মাসে 2 দিন ছুটি দিতেন। সেই ছুটির তিথিটা কোনো রবিবার ছিল না। সেই দুটো যে তিথিতে রাজা প্রজাদের হরিভজন করার ছুটি দিতেন, সেই তিথিটা ছিল হরিবাস একাদশী ব্রত। ছুটি আগেও হতো। তারপরে আমাদের দেশে জবনরা এলেন, সবাই জানেন, ইতিহাস খুলে দেখুন। জবনদের আক্রমণ হলো দেশে। তারা যখন শাসন করলেন, দেশে ছুটির তারিখ ঘোষণা হয়ে গেল শুক্রবার। ওদের হিসেবে শুক্রবারের ছুটিটা ওরা আজও নিজেদের মধ্যে করে, ওদের ওই বারটা বিশেষ। তারপরে আমাদের দেশে এলো ব্রিটিশরা এলো। ব্রিটিশরা এসে পশ্চিম দেশের শিক্ষায় আমাদেরকে খ্রিস্টান মতে শিক্ষিত করলো, আর বললো দুফ ছুটি হবে সানডে, রবিবার। আজও আপনি দেখে নিন, এই বর্তমান যুগে যে আমরা বাস করছি ব্রিটিশ শাসনের পন্থায়, আমাদের ছুটি কিন্তু রবিবার। কিন্তু আপনি জানেন আমাদের শাস্ত্রে আমাদের ভজন করবার জন্য একাদশীর দিনে কর্মস্থল থেকে ছুটি নিতে বলা হয়েছে। এবারে বলুন তো বাবা, নাম্বার কাটবে? বাবাদেরকেই বলছি, মায়েদেরকেও, তোমরা ঘরে মায়েরা সংসারে আর বাবারা বাইরের কাজে একাদশীতে ছুটি নাও না নাওনি? আমি তো এদেরকে চিনি অনেক। কেউ সন্ধ্যায় হাঁপাতে হাঁপাতে চলে আসে, না একাদশী সন্ধ্যাটায় যেতেই হবে। কিন্তু সকাল থেকে বাবা কি করে বলা মুশকিল থাকে না। তাহলে ভজনটা বাড়বে কি? আগে বললাম এটা 95 জানে না। আমি তো স্বাস্থ্য দিয়ে বলছি। এই জন্য সাধুসঙ্গ করবে। এগুলো ছিল মা, এগুলো তোমার জীবন থেকে, স্বাস্থ্য থেকে মুছে দেওয়া হয় যাতে তুমি সব ভুলে যাও। তোমাকে ভুলিয়ে দেওয়া, তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে রবিবার ছুটি, আর তুমি সেই বুদ্ধিতেই চলছো। আজ রবিবার ছুটি। একজন ভজনানন্দে যার দীক্ষা হয়েছে বন্ধু, তার ভজনের জীবন, আর তার ছুটি নিতে হবে একাদশীতে। যেদিন দিন নয়, আগের দিন দশমীর থেকে একেবারে দ্বাদশী পর্যন্ত সে ভজন করবে, তাকে ছুটি নিতেই হবে। যদি ছুটি নাও তাহলে সংসার মায়ার জগৎ থেকে ভগবান কৃপা করে একদিন ছুটি দিবে। আর যদি না নাও তাহলে মায়ার এই নফল জগতে তুমি পড়ে থাকবে। মায়া তোমাকে দড়িতে বেঁধে ঘুরাবে বন্ধু, কিন্তু এই জগৎ দুঃখ কষ্টের যন্ত্রণার জগৎ থেকে তোমার ছুটি আর হবে না। মাগো, নাম্বার আরো কেটে গেল। জানি না এখানে কজন আছে না কেন বাবা, বিশ্বাস করে আমি তো কিন্তু ছুটি নিতে বলেছি। ব্যাখ্যাটা বোধহয় আজকে করলাম, পারেনি। The value and the importance of Ekadashi Vrata is not yet being understood by these disciples. এই শিষ্যগুলোর দ্বারা এখনো একাদশী ব্রতের মহিমা বোঝাই হয়নি, মূল্যটা এখনো বুঝেনি। কিছু ত্যাগ না করলে ভগবানের কৃপা কি হবে? মহাপ্রভু সন্ন্যাসী হলেন, গদ্দুয়ার ছাড়লেন, সুখ ছাড়লেন, কেন? যাতে আমাদের কাছে পৌঁছতে পারে, আমাদেরকে কৃপা করুণা করতে পারে। তা ত্যাগ তো তিনিও করে আমাদেরকে দেখালেন, আমরা এটুকুও পাচ্ছি না। রাধারানীর কাছে গিয়ে তুমি বলবেটা কি? তুমি কি বলবে একাদশীর দিন আমি এই করেছি? শোনেন প্রিয়াজি, স্বামিনীজিও, আপনার একটা কথা বলবো। আমার গুরুদেব কিন্তু সদ্গুরুদেব ছিলেন, আমাকে বলতেন, ওরে বাবু একাদশীতে কর্ম করবি না। আমি গুরুত্ব দিই।
তারপরে যখন দেখছেন যে গুরুত্বই দিচ্ছে না, তখন বললে সন্ধ্যের পরে কাজ রাখবি না। ওইটাও মাঝে মাঝে আমি গুরুত্ব দিই, নানা কারণে বলে আজ সন্ধ্যাও যেতে পারবো না, তাই না বলো? আগে একাদশীর দিন ছুটি ছিল, সত্য ত্রেতা দাপর, তারপরে কলি, ওই যে বললাম যখন শুক্রবার, তারপরে এখন খ্রিস্টান ধর্মে রবিবার। আমরা তো ধর্ম ভুলেই গেছি। আমাদের বই ছিল শাস্ত্র, এখন আমরা এনসিআরটির বই পড়ছি, এগুলো ব্রিটিশদের বই। লর্ড ম্যাকালে এই বইগুলো লিখে দিয়ে, যেখানে ধর্মকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধর্মের কোনো কথা নেই, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, মুছিয়ে দেওয়া হয়েছে। তাই পড়ছে ছেলেরা আধুনিক হচ্ছে, ছেলেরা বাবু হচ্ছে, মেয়েরা ম্যাডাম হয়ে যাচ্ছে, কেউ ভক্ত হচ্ছে না। কি করে হবে? সব মুছে দেওয়া হয়েছে। আর যদি গুরু কৃপা থাকে, সত্যি ভগবানের কৃপা থাকে, তাহলে ধুতি পরবে, তিলক করবে, গর্ব করবে, রাস্তায় মালা ধরে আনন্দ করবে, অনেক কৃপা থাকলে। না হলে ধূলিসাৎ হয়ে যাবে, মুছে যাবে। তো হ্যাঁ, মুছে যাচ্ছে। তাই মাঝে মাঝে বলতেই হবে জয় নেতা, হাত তুলে বলতে হবে, এছাড়া উপায় নয়। তাহলে মা একাদশীর নাম্বার কাটছে নাকি? আরো কেটে যাবে, দেখুন। একাদশীর দিনে সারাদিন ভজন করতে হবে, সাধন করতে হবে, ভজন সাধনেই থাকতে হবে। বাবু আওয়াজটা করবে না বাবু, ভজন সাধনেই থাকতে হবে। আর নাম্বারটা আরো কেটে যাবে বোধহয়, বলবো। দ্বাদশীর দিনে ঠিক সময়ে পারণ করতে হবে। পারণ মহাপ্রসাদ দিয়ে করতে। আচ্ছা, পারণ কেন করতে হয় কেউ বলতে পারবে? দেখি কে বলতে পারবে। মহাপ্রসাদ দিয়ে পারণ কেন করতে হয়? বল, কেন মহাপ্রসাদ দিয়ে আমাদের পারণ করতে হয় গো? তুমি যদি বলো বাবা ব্রতটা ভাঙতে হবে, তো ব্রত ভাঙার জন্য আমরা পারণ করি। আরে মা, পারণ আর ব্রত ভাঙা তো একই কথা হয়। তাহলে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিই, কেন মহাপ্রসাদ দিয়ে ব্রত ভঙ্গ করতে হয় বলতে পারবে? উত্তর হলো এই যে, একাদশীর ব্রত হচ্ছে রূপ গোস্বামী পাদ ভক্তরসামৃত সিন্ধুতে 64 ভজনাঙ্গে বলছেন একাদশী হচ্ছে হরি ভজন। যখন শ্রী হরির ভজনটি আপনি করলেন, তো সেই ভজনটি হরিকে উৎসর্গ করতে হবে, তো যার জন্য করলেন তাকে দিতে হবে। তো যতক্ষণ না পারণ করছেন, ততক্ষণ সেই একাদশী ব্রতের যা ভজন যা করলেন, সেটা হরিচরণে পৌঁছবে না। এই জন্য পারণ। তাই জন্য পারণটা ইজ অ্যাবসলিউট মাস্ট, মানে এটা আপনাকে করতে, ওর একটা সময় আছে, ওই সময়ে করতে হবে। তবে কি হবে, যেই পারণ করলে, আর জগন্নাথের মহাপ্রসাদে পারণ করলে একাদশী কোটি ফলদায়ী হবে। এই জন্য জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে পালন করতে হবে। জগন্নাথ মন্দিরে তুমি যাবে, জগন্নাথ মন্দির যেমন রয়েছে, ওখানে একাদশী দেবীও রয়েছে আজও। এই জন্য আমরা মহাপ্রসাদ দিয়ে করি, তো কোটি ফলদায়ী হয়। পালন করলে সেটা হরিকে ভজনটি উৎসর্গ করা হয়, যেই করলে সঙ্গে সঙ্গে চলে গেল। ভালো গেল, যত নাম করলে, যত হরিকথা শুনলে ওই দিনে, যত সাধু সঙ্গ করলে, যেমন মনটি রাখলে, সব পৌঁছে গেল। এই জন্য মহাপ্রসাদ দিয়ে পালন করতে। আচ্ছা, মহাপ্রসাদ দিয়ে পালন করার পরে কি করবে? আরো নিয়ম আছে। দ্বাদশী নিয়মটা হলো এই যে, সকালে সানাদি করলে, রাত্রি জাগরণ করলে নাম সহকারে। এইবারে পালন করার পরে যে নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে কোনো একজন ব্রাহ্মণকে বা একজন শুদ্ধ ভক্তকে প্রসাদ পাওয়া। 5 জনকে যদি পাওয়াতে পারেন তো খুব ভালো, যদি অসমর্থ হন তাহলে একজন শুদ্ধ ব্রাহ্মণকে বা একজন বৈষ্ণবকে দ্বাদশীর দিনে প্রসাদ পাওয়াতে হবে, তারপরে আপনি প্রসাদ পাবেন। বলে এটা কোথায় লেখা আছে? বলে মহারাজ অম্বরীশ নিজে 1 বৎসর সস্ত্রীক বৃন্দাবনে যে দ্বাদশী বৈশিষ্ট্য সম্পন্ন একাদশী ব্রতাদি পালন করেছিলেন, তিনি এই প্রকার ব্রত করেছেন। দশমীতে খাওয়া বন্ধ করে দিতেন, একাদশী রাত্রি জাগরণ, আর দ্বাদশীতে যমুনা স্নান পালন করে
ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিয়ে তারপরে প্রসাদ গ্রহণ করতেন বলে 1 বছর ব্রত করার এই ফলে শ্রী অম্বরীশজি ভগবান নারায়ণের দর্শন লাভ করেছিলেন। তুমিও যদি এই প্রকার ব্রত করতে পারো 1 বছর একাদশী ফল দিয়ে দিব, প্রেম সে বলিয়ে। কত নম্বর গেল? এইবারে বলেন দেখি, এই পর্যন্তই থামলাম। এই একাদশী এইভাবে কজনা করে? মা তো বলে দিন, আমি মা দেখেন এই 100 নম্বরের একাদশ। এবার যে যার মতন ঘরে গিয়ে চিন্তা করে দেখবেন আজকে ঘুমাবার আমি কত নম্বর পাবো। দেখবেন বাবা, এই তো বলে দিলাম ছক শাস্ত্রের এইটা একাদশী ছক আছে। একেবারে দশমী থেকে শুরু হবে, ফুরাবে দ্বাদশী দুপুরবেলা করে, এই একাদশী। কেমন? আচ্ছা জেনে রাখো, কেউ কেউ হয়তো করবে, বলা যায়, করা তো উচিত। এই কাজ করলে ফল পাবে, করে দেখতে পারে। একাদশীর অনেক মহিমা। একাদশী জগতে এলেন কি করে মা জেনে না? একাদশীকে দেবী বলা হয়। প্রাচীন কথা, সৃষ্টির একেবারে আরম্ভের সময় এক ভয়ঙ্কর দৈত্য হয়েছিলেন যার নাম ছিল মূঢ় দৈত্য। সেই মূঢ় দৈত্য সকল পাপকে পৃথিবীতে মন্ত্রের দ্বারা সঞ্চয় করেছিল, সকল পাপ। আর সেই পাপ দিয়ে তিনি একজন অসুরকে উৎপন্ন করেছিলেন, যে অসুরের নাম ছিল পাপাসুর। পাপ দিয়ে তৈরি, তার নাম হয়েছে পাপাসুর। তাই বাবা পাপা বলবেন না, পাপা পাপা। হ্যাঁ, আবার পপ পপ বেরিয়ে গেছে, আবার এত কায়দা হয়ে গেছে যে চিন্তা করার বাইরে। বাবা বলবে, গোপাল তার বাবাকে বাবাই বলতো। বাবা, গোপাল কত কষ্ট করে, দেখ আমার বাবা নন্দ, আমি যাকে বাবা বলে তোরা কি পাপা পাপা করিস রে। বেশি শিক্ষিত শেখায়। আমি তো গেলাম বাবা, মা এইটুকু ছেলেকে বলছে কাম ডাউন কাম ডাউন। আমি তাকালাম, এই তো বাঙালি। ছেলে বুঝছে কিনা ওইটুকু আমি জানিনি, বুঝতে পারলো বোধ হয়। মা চেষ্টা করছে আগের থেকেই ব্রিটিশ করে দিতে হবে, মানে ওরকমটা না হলে কম হয়ে গেল, বুঝতে পেরেছি। দেখেন বাবা, শিক্ষার মূল্য আছে, কিন্তু নিজের মাতৃভাষাকে ভুললে চলবে। আপনি অন্য কোনো শিক্ষা, ধরুন ইংরেজি শিক্ষা পেয়েছেন, খুব ভালো, কিন্তু নিজের মাতৃভাষাকে গর্ব করতে হবে। খুব দরকার পড়েছে ওখানে বলুন, কিন্তু যেখানে দরকার নেই ওখানে বলার প্রয়োজন। ওকে করানো হচ্ছে যে তুই ওইটাই বল। এখন ধরুন মধু, তুই যদি কথা বলতে যাস বিপদে পড়ে যাবি, কারণ ওইটুকু বাচ্চা বাংলায় কথা বলতে জানে। তুই বলি বাবা কি বলছিস ভাই, সে বলেই দেবে যে আমি তো জানি না, আমার মা আমাকে শেখায়নি। তো এগুলো ভালো নয়। হ্যাঁ, আচ্ছা মা পাপাসুরকে উৎপন্ন করলেন দৈত্যমূঢ়, আর তার পাপের আতঙ্কে দেবতারা থর 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 করে কাঁপছে, তার সঙ্গে কেউ পেরে উঠছে না। ব্রহ্মদেব তার সাথে যুদ্ধ করলেন পাপাসুরের সাথে, কিন্তু পারলেন না। ব্রহ্মা যখন ওকে মারতে পারে, তখন শিবশঙ্কর ভোলানাথ সেই পাপাসুরকে মারবার জন্য একবারে জটাধারী ত্রিশূল ধরে মহাদেব যুদ্ধ করলেন। মা গো, মহাদেব এই পাপাসুরকে বধ করতে ব্যর্থ হলেন। এখন আর উপায় কি? ওরই ছাড়া আর উপায় নাই। তাহিমাম তাহিমাম করতে করতে দেবী দেবতারা ছুটলেন, ব্রহ্মা ছুটছেন, মহাদেব ছুটছেন, প্রভু এই পাপাসুর থেকে আপনি রক্ষা করেন, কিন্তু মারাই যাচ্ছে না। তখন লেখা আছে শ্রী হরি এই পাপাসুরের সাথে যুদ্ধ করলেন। হরি যুদ্ধ করলেন বাবা, দিনের পর দিন, সপ্তাহ, মাস পেরিয়ে গেল। আপনি অবাক হয়ে যাবেন, শ্রী হরি পর্যন্ত এই পাপাসুরকে মারতে।
হরিও যদি মারতে পারলেন না, হরি যুদ্ধ করতে করতে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে ঘর্মাক্ত বদনে বলছেন, না আমি আর পাচ্ছি না, আমি একটু ক্লান্ত হয়েছি, আমি একটু বিশ্রাম করতে যাব, পরে আবার যুদ্ধ হবে। পাপাসুর দেখছে, আরে বেটা, আমার সাথে যুদ্ধ করে ক্লান্তি হলে হবে? হরি তুই, আমি জানি তোকে শেষ করে দিলেই আমি হরি হয়ে যাব, তুই কত দূরে পালাবি, আমি যাই একটু বিশ্রাম করি, ঘামিয়ে গেছি। হরি ঘুমাতে গেলেন আর পাপাসুর পিছনে তাড়া করলেন। হরি ঘুমাতে গেলেন কোথায়? লেখা আছে, হরি কালকে বলেছিলাম বদ্রিকা আশ্রমে ঘুমাতে গেলেন। কালকে বললাম না, বৈকুণ্ঠ ধাম 3টি জগতে রয়েছে, তার মধ্যে একটা বদ্রীনারায়ণ। তো বদ্রিকা আশ্রমে গেলেন। বদ্রিকা আশ্রমে যে গুফায় শ্রী হরি ক্লান্ত বদনে একটু বিশ্রাম করছিলেন, সেখানেই পাপাসুর চলে এসেছে। আর হরিকেই যখন বধ করতে যায়, হত্যা করতে যায়, তখন শ্রী হরির অঙ্গের পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় নিজের আত্মপ্রকাশ ঘটালেন। শ্রী হরির মন তাতে যুক্ত হয়ে দেহের থেকে একটা অদ্ভুত শক্তিপুঞ্জ প্রকট হলেন। দেখতে দেখতে সেই তেজ রাশি শক্তিপুঞ্জ এক ভয়ঙ্কর দেবীর মূর্তি ধারণ করলেন, যার হাতে অস্ত্র এবং শস্ত্রাদি ছিল। সেই দেবী তখন সেই পাপাসুরকে অনায়াসেই বধ করে দিলেন। যখন পাপাসুরের বধ হয়ে গেল, শ্রীহরি গাত্রোত্থান করে দেখছেন, আরে এই দেবী কে যে এই পাপাসুরকে বধ করলো? আমি তো পারি নাই, ব্রহ্মা মহাদেব পারে নাই। তো সেই দেবী শ্রী হরিকে প্রণাম করে বললেন, প্রভু দয়াময়, আমি আপনারই অঙ্গের থেকে প্রকট হয়েছি, আমি কে তা তো আমি জানিনি, কারণ আপনি আমাকে সৃষ্টি করেছেন। কাজেই আপনি আমার নাম দিবেন, আমি নিজের পরিচয় জানিনি। তবে হ্যাঁ, আপনাকে এই বিশ্রামে রাখা এবং এই অসুরকে বধ করবার জন্যই আমি প্রকট হয়েছি, অর্থাৎ এই পাপকে হত্যা করতে আমি প্রকট হয়েছি, আমি পাপকে হত্যা করেছি। তখন শ্রীহরি হেসে বললেন, দেবী ভদ্রে, হে কল্যাণী, আমার পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় যা অপ্রাকৃত, তাতে মন যুক্ত হয়ে একাদশ ভাব। আর এই একাদশ ভাবের সাথে হরি চিন্তা করছেন, বিচার করে দেখছেন যে তিথিও ছিল ওই দিনে একাদশী। তো হরি বললেন, তিথি একাদশী আর একাদশ আমার ভাবে দেবী আপনি প্রকট হয়েছেন, আপনি পাপকে বধ করেছেন, কাজেই আপনার নাম হবে একাদশী দেবী। বলিয়ে একাদশী দেবী কি, একাদশী দেবী কি, একাদশী দেবী কি, জয় জয় শ্রী রাধে। তো একাদশী দেবী প্রকট হলেন। তুমি আজও যদি বদ্রিকাশ্রমে যাও, অনেকেই যায় বাবা ভারতবর্ষ, অনেকে যায়, তো বদ্রীনারায়ণ দর্শন করতে উপরে যখন উঠবে, ওপরে ওঠার 5 মাইল আগে একটি গুফা আছে, যে গুফা আজও রয়েছে। ওই গুফায় গেলে তুমি যাকে জিজ্ঞাসা করে বলে, এই গুফাতে একাদশী দেবী প্রকট হয়েছে। সৃষ্টির আদিতে এইভাবে ভগবানের অঙ্গের থেকে একাদশী প্রকট হলেন। যাই প্রকট হলেন একাদশী, ভগবান আরো বললেন, এ দেবী, হে ভদ্রে, জগতে পাপকে নষ্ট করতে, পাপরূপ অসুরকে ধ্বংস এবং বিনাশ করতে আপনাকে আমি জগতে প্রেরণ করব। কারণ জগতেই সব থেকে বেশি জগৎবাসী পাপ কাজটি করবে। তাদের পাপের বৃত্তি এবং তাদের পাপকে নাশ করতে আপনাকে থাকতে হবে। কারণ পাপে না করিহ মন, অধম সে পাপী জন। হে দেবী, পাপ থাকলে সে অধম হয়, আর অধমের ভাগ্যে আমার হরিভজন করা হয় না। তাই তাদেরকে উত্তম তোমাকেই করতে হবে। কাজে জগৎ থেকে পাপ নাশ করতে তোমাকে আমি জগতে পাঠাবো। যেই হরি বললেন তোমাকে পাঠাবো, সঙ্গে সঙ্গে ওই স্থানে যমরাজ প্রকট হয়ে প্রেম সে যমরাজ জি প্রকট হয়ে বললে, প্রভু তাহলে আমার ডিউটি শেষ,
আপনি বলেছেন জগতে যারা অধর্ম করে, পাপ করে, তাদেরকে তুমি সংযমনী পুরী অর্থাৎ নরকে নিয়ে গিয়ে নারকেই যন্ত্রণা দিবে। প্রভু, ইনি যদি চলে যান, জগতে পাপী আর কেউ থাকবে না, তাহলে আমার কাজ শেষ, তাহলে আমাকে ছুটি দিয়ে দিলেন নাকি? প্রভু বললেন, না না না, তোমার ছুটি হচ্ছে না, তারপরেও কিছু পাপী থাকবে। প্রেম সে বলি। দেখেন, সৃষ্টি লীলায় ভাগবতে লেখা রয়েছে যে ভগবান নারায়ণের থেকে ব্রহ্মা প্রকট হলেন। মাগো, ব্রহ্মার অগ্রভাগ থেকে ধর্ম প্রকট হয়েছে, আর ব্রহ্মার পৃষ্ঠপ্রদেশ থেকে অধর্ম প্রকট হয়েছে। জানেন এটা? ব্রহ্মার পেছন থেকে কে প্রকট হয়েছেন? অধর্ম। অধর্মই হচ্ছে পাপ। তো ব্রহ্মদেব বললেন, প্রভু, যে অধর্ম পাপকে আমার পৃষ্ঠপ্রদেশ থেকে আপনি কৃপা করে প্রকট করলেন, তো একাদশী দেবী জগতে গেলে আর তো অধর্ম থাকবেই না। বলে, থেকে যাবে, পুরোটা যাবে না। কত সুন্দর বোঝাচ্ছে। বলে, দেখুন, একটি সুন্দর সাজানো গোছানো বৃহৎ আকারের বিলাসবহুল বাড়ি, যেখানে ড্রয়িং রুম আছে, হল ঘর আছে, হ্যাঁ, স্পেশাল বেডরুম আছে, দেখবেন অত্যাধুনিক কিচেন রুম আছে। আবার তুমি দেখবে সে অত্যাধুনিক বাড়ি যে করা হয়েছে, ওখানেই কিন্তু আবার একটা বাথরুম আছে। বাথরুম মানে ময়লা আবর্জনা দুর্গন্ধের জায়গা। তোমার প্রশ্ন হতে পারে, এত সুন্দর বাড়িতে একটা ময়লা বাথরুম করলেন কেন? তা তুমি কি উত্তর দিবে? তো এর উত্তর একটাই হবে, যতই সুসম্পন্ন বিলাসবহুল বাড়ি হোক, মানুষের নিত্য ব্যবহার করার জন্য বা সুস্থভাবে ওই বাড়িতে থাকার জন্য বাথরুমটাও কিন্তু অত্যন্ত অপরিহার্য। সুন্দর একটা বাথরুম না থাকলে সেই বাড়িটা পূর্ণ হয় না, কারণ ওটা তো প্রয়োজন। যদ্যপি ওখানে ময়লা হয়, যদ্যপি বাথরুম থেকে বেরিয়ে এলে আমাদের স্নান আদি করতে হয়, পবিত্র হতে হয়, নাহলে ঠাকুর সেবা তো করা যায় না। কিন্তু আপনি বলেন বাথরুমের কি দরকার নেই? নেই না? আছে, আছে। এই প্রকার তোমাদের বুঝতে অসুবিধা। অনেকে বলবেন, প্রশ্নটা করলাম যে অনেকে বলবে যে ভগবান ধর্মকে রক্ষা করবেন, ধর্মকেই যদি পালন করবেন, তাহলে ভগবান ব্রহ্মার পৃষ্ঠপ্রদেশ থেকে অধর্মকে জগতে কেন প্রেরণ করলেন? বলে, যেমন একটা ঘরে বাথরুমের দরকার হয় বিশেষ প্রয়োজনে, তেমনি এই সৃষ্টিতে একটু অধর্মেরও দরকার। কেন? বলে, অধর্মের দিকটা না দেখিয়ে দিতে পারলে লোকে ধর্মপথে আসবে না। মদের নেশাটা খারাপ, এটা তোমাকে ধ্বংস করতে পারে, এটা হাতে নাতে না দেখিয়ে দিলে সে প্রভুর চরণামৃতের নেশায় কোনোদিন পড়বে না। সংসারের নাম গানে সর্বনাশ হয়, এটা সাক্ষাৎ দৃষ্টান্ত দিয়ে না দেখিয়ে দিতে পারলে ও প্রভুর বদন ভরা হরিনাম কোনোদিনই আশ্রয় বা গ্রহণ করবে না। তাই এই দিকটা খারাপ দেখাতে গেলে ওটা একটু জগতে রাখতে হবে। হ্যাঁ, ঘরে যে বাথরুম আছে সেখানে বসে কেউ জপান্নিক করে না, ওখানে প্রয়োজনে যেতে হয়, কিন্তু বেরিয়ে আসা, বেরিয়ে আসার পরে বাথরুমের কথা কেউ মনেও রাখে না। এই প্রকার জগতে অধর্ম আছে, কিন্তু তাতে আমার কি তোমার কি, আমরা ওই বিষয়ে মাথা কেউ ঘামাই না, তাই না বাবা? ও যে করছে করুক, আমি ওই পথে নেই, তো থাকতে হবে। বুঝিয়ে দিলেন। ব্রহ্মা যখন ব্যাখ্যাটি শুনলেন, এত সুন্দর, এত অপূর্ব, যমরাজ ব্রহ্মা উভয়ই প্রকট হয়ে আজ প্রভু নারায়ণের চরণ বন্দনা। শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বাধারং গগনসদৃশং মেঘবর্ণং শুভঙ্গম লক্ষ্মীকান্तं কমলনয়नं যোগীভির্জ্ঞানগম্যं বন্দে বিষ্ণুং ভবভয়হরং সর্বলোকৈকনাথম। চক্রপাণি নারায়ণের চরণ বন্দনা করলে প্রভু অপূর্ব বুঝিয়ে দিয়েছে। কিন্তু প্রভু একাদশী দেবী তো প্রকট হলেন, জগতে প্রেরণ করবেন, কিন্তু জগতে যে সকল মানুষ আছে তাদের মাঝে হঠাৎ করে যদি একাদশী দেবী গিয়ে মাইকে করে ঘোষণা করে চিৎকার করে বলে, আমি একাদশী এসেছি,
আমাকে প্রভু প্রকট করেছেন, তোমরা সকলে আমার তিথিতে ব্রত করবে, অন্ন খাবে না, প্রভুর ভজন করবে, তাহলে তোমাদের সকল পাপ আমি গ্রহণ করব। প্রভু এইরকম কোনো রমণী দেবী প্রকট হয়ে যদি মানুষকে বলেও দেয়, তাহলেও কিন্তু মানুষের শ্রদ্ধা ভক্তি এমনিতে হবে না এবং তারা ব্রত পালন করবে কি? কখনোই করবে না। তাহলে ভগবান বললেন, শোনো, একাদশী কি এইভাবে নয়, আমি একটি লীলা করে এই জগতে একাদশীর মহিমা সবাইকে জানিয়ে একাদশীকে স্থাপন করব। তো মনে রাখবেন, এই যে দৈত্যবধ ইত্যাদি এটা তো ওপরে হয়েছে, একাদশী এখন ওপরে প্রকট হয়েছেন। ভালো করে বোঝো, মৃত্যুলোকে এখন একাদশী আসে নাই, মৃত্যুলোকে একটি লীলার মাধ্যমে আসবে। কি সেই লীলা? বলে সত্যযুগে রাজা হয়েছিলেন রূপমাঙ্গদেব। কি নাম? রূপমাঙ্গদেব। রাজা পরম ভক্তিমান ছিলেন, পরম হরিভক্ত পরায়ণ ছিলেন। এই রাজা রূপমাঙ্গদেব ধর্মাত্মা ছিলেন। এক সময় যদৃচ্ছা ক্রমে যখন তিনি বনে গিয়েছিলেন, সেই বনে যখন যান তো বিহার আদি করেন, ভ্রমণ করেন, প্রজাদের আত্মিক কল্যাণ কিসয় নিরন্তর সেসব চিন্তা করেন রাজা। লক্ষ্য রাখেন প্রজা ভজন করছে কিনা, হরিভক্ত পরায়ণ তো ছিল। রাজা নিজে হরি সেবা করতেন। রাজার নিজের হরির মন্দির ছিল বা মন্দির। রাজার নিজস্ব একটা বিরাট বড় ফুলের বাগান ছিল। সেই ফুলের বাগানে নানা অপূর্ব সুন্দর সুগন্ধ ফুল ফুটত। মালি দিয়ে সেই সকল ফুল তুলে রাজা নিজে মালা গেঁথে শ্রীহরির সেবা করতেন। প্রজাগণও খুব সুন্দর ছিল। একেবারে আরম্ভ সত্যযুগের ঘটনা বলছে। সবাই হরিভক্তি পরায়ণ ছিল। ঠিক ওই সময় একদিনের ঘটনা, রাজার বৃহৎ ফুলের বাগান যে ছিল, মালি দেখাশোনা করত, হরিসেবার ফুল ফুটে। হঠাৎ করে রাত্রে মালি পাহারা দিচ্ছে, ভোরবেলায় ফুল তুলতে গিয়ে পরদিন যখন বাগানে গিয়েছে, কি দেখছে জানো? বৃহৎ বাগানে ফুলের গাছ তো আছে, কিন্তু গাছে একটাও ফুল নাই। আগের দিন সন্ধ্যায় যে হাজার হাজার কুড়ি ফুটেছিল মা, পরের দিন ভোরে দেখা যাচ্ছে একটাও ফুল বাগানে নেই। মালি চমকে গিয়ে বললেন, হায় হায় সর্বনাশ, আরে এ কি? আরে রোজের ফুল ফুটে আজকে ফুল চুরি করলো, হায় হায় হায়, আমাদের তো রাজা মেরেই ফেলবে। আরে হরির সেবার ফুল কে চুরি করে নিয়ে গেল? এখন কি উত্তর দেবো? অধনত মস্তকে সকল মালি তারা রাজার চরণে গিয়ে বললেন, মহারাজ আমাদের অভয় দিন। কেন, কি হয়েছে? মহারাজ, হরির সেবার সকল ফুল কেউ যেন রাত্রিবেলায় চুরি করে নিয়ে গেছে। কি? আমার রাজ্যে চুরি? অন্যায়, পাপ কাজ। কার আস্পর্ধা হয়েছে এরকম অন্যায় করা? মহারাজ আমরা তো জানি না, তবে বাগানে ফুল নেই। যাই যাই দেখি দেখি দেখি। রাজা নিজে দৌড়ে এলেন, বাগানে দেখছেন ফুল নাই। আর সেদিনের তিথিটা কি ছিল জানো মা? সেদিনের তিথিটা ছিল একাদশী। কিন্তু রাজা তখন একাদশী কি তিথি জানে না। আবার মোটামুটি মা ওই রকম ফুল থাকলো, আর তো চুরি হয়নি। আবার যখন পরের একাদশী এলো, আবার চুরি হয়ে গেল। এই প্রকার যখন প্রতিবারে এইরকম ওই তিথি ধরেই হচ্ছে, তখন রাজা মোটামুটি অঙ্কটা কষলেন, বললেন এই তিথিতেই ফুল চুরি হচ্ছে, কে চুরি করছে ধরা যাচ্ছে না। পাহারা বাড়িয়ে দিলেন। দশমী তিথিতে রাজা পুরো বাগানে সৈন্য সামন্ত পাহারাদার বাড়িয়ে দিলেন, বললেন তোরা জেগে থাকবি, দেখবি কে ফুল চুরি করে। হরি হাতে নাতে তাকে ধরে চরম শাস্তি। মাগো, পাহারাদার ধরলেও রাখলেও হয় কি, বিধির বিধান যা হবার তাই হলো। একাদশী ভোর হতেই বাগানে সব ফুল খালি, বাগানে ফুল নাই। তখন
তখন রাজা বললেন, কোনো অলৌকিক ঘটনা, এত সৈন্য সামন্ত সবাই জেগেছিল, তবু যদি ফুলগুলো চুরি হলো, নিশ্চয়ই কোনো এক রহস্য আছে। যুক্তি পরামর্শ যখন করলেন নিজের সকল পরামর্শদাতার কাছে রাজা রূপমাঙ্গদেব, তখন তারা বললে, মহারাজ, কোনো অলৌকিক ব্যাপার আছে, এটা জানতে বুঝতে গেলে আমাদেরও কিছু অলৌকিক ক্রিয়া করতে হবে। বলে, কি করতে হবে? বললে, অপবিত্র বস্তু, অমেধ্য বস্তু বাগানের প্রতিটি গাছে দিয়ে রাখতে। তাহলে উহ জগতের কেহ এসে ফুল চুরি করছে, সেই অপবিত্রের ছোঁয়া যদি পায়, তাহলে ও আর ফুল চুরি করে ফিরে যেতে পারবে না, ওকে স্বরূপে ওখানে দাঁড়িয়ে যেতেই হবে, তার শক্তি ক্ষীণ হয়ে যাবে, আর তখনই আমরা হাতে নাতে ধরতে পারবো যে কে ফুল চুরি করছে। তাই হলো মা, এইবারে দশমীর দিনে অপবিত্র বস্তু, অমেধ্য বস্তু ফুলের গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেওয়া। আর মাগো পাহারাও দিচ্ছে, রাজারও বড় কৌতূহল, সকল প্রজারও কৌতূহল, কে ফুল চুরি করে ভাই, দেখবো দেখবো। আর সেদিনে মাগো এক অপূর্ব সুন্দরী দেবী, পরমা সুন্দরী, যার অঙ্গে তিলকাদি রয়েছে, গলায় তুলসীর মালা, মুখে হরিনাম, সেই দেবী ভদ্রী, সে মাগো সেদিনও আগের দিনের মতনই রাজার ফুল চুরি করতে এসে ফুল ঝুড়িতে পেরে নিয়েছে। এবারে মন্ত্র বলে চলে যাবে, কিন্তু অমেধ্য বস্তু স্পর্শ হওয়ায় সে আর ফিরে যেতে পারেনি, আটকে গেছে। যেই আটকে গেছে, সৈন্যরা সকালে দেখছেন যে এই তো আজকে চোর ধরা পড়েছে। যেই ধরা পড়েছে, অমনি চিৎকার করে সবাই বলছেন, মহারাজ 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 মহারাজ। রাজা জেগেই ছিলেন, বলে, কি হয়েছে কি হয়েছে? বলে, চোর ধরা পড়েছে, শীঘ্রই আসুন 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 আসুন। রাজা একেবারে তরোয়াল বার করে, যায় যায়, আজকে মেরেই ফেলবো। যেই ঢুকেছেন মা বাগানে, রাজা তরোয়াল হাতে নিয়ে দেখছেন অপূর্ব রমণী, ইহ জগতের কেউ নয়, অশ্রু ফেলছেন, অদনত মস্তকে ফুলে ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, কাঁদছেন। রাজা তার কাছে দাঁড়িয়ে একেবারে ঠাঁ হয়ে বলছেন, হে দেবী, আপনি কে? কেন আমার বাগানে এইরকম ফুল চুরি করে? আপনার পরিচয় কি? আপনাকে দেখে তো এই জগতের মনে হয় না, একটু কৃপা করে যদি বলেন। তখন সেই দেবী বলছেন, মহারাজ, আমি স্বর্গে অবস্থান করি, আমি একজন দেবী, এই জগতের সাথে আমার কোনো সম্বন্ধ নেই রাজা। তা স্বর্গে থাকেন দেবী, ভালো কথা, কিন্তু আমার এই মর্তে এসে আমার ফুলের বাগান থেকে ফুল চুরি করেন কেন? বলে, আপনার এই ফুলের বাগানের ফুলগুলি বড় অপূর্ব সুন্দর, তাই শ্রী হরিসেবার জন্য আমি হরিসেবা করি। ওহো, আপনি হরিভক্তি করেন? বললে, হ্যাঁ, আমি স্বর্গলোকে হরিভক্তি করি, হরিসেবার জন্য ফুল নিয়ে যাই। মহারাজ বললেন, তা তো খুব ভালো, হরিভক্তি করেন, হরিসেবার জন্য ফুল নিয়ে যান, এতে আমার মনে খুব আনন্দ, কিন্তু দেবী আপনি চুরি করে কেন নিয়ে যান? দেবী বললেন, মহারাজ, যেহেতু আমি ইহ জগতের নয়, আমাকে কেউ চোখে দেখতে পায় না, পাবেও না, তাই বলে কয়ে যাব এ তো সম্ভব নয়, তাই এইভাবে আড়ালেই ফুল নিয়ে যায়। তাছাড়া আপনি হরিভক্তি পরায়ণ, একজন হরিভক্তের কাছ থেকে সেবার দ্রব্য নিলে হরি প্রসন্ন হয়, তাই আপনার বাগান থেকে ফুল। আর আজকে আপনি আমাকে যে দেখতে পাচ্ছেন, এর কারণ আপনি অপবিত্র বস্তু দিয়েছেন, তাই আমার দর্শন হচ্ছে, না হলে আমাকে চোখে দেখা যায়নি। বলে, ওহো, তাই তো এতদিন আপনাকে দেখতে পাইনি। বললে, হ্যাঁ, এই জন্য দেখতে পাইনি, আমি এসে নিয়ে যেতাম। তখন মহারাজ বললেন, দেবী, আমি তো ভুল করেছি, না জেনেই আপনার জন্য অপবিত্র বস্তু, কারণ কে চুরি করছে তা জানবো, তাই করেছি, অন্যায় করেছি। এবার কৃপা করে বলুন, আপনাকে আবার পুনরায় স্বর্গে কি উপায় পাঠাবো? তখন সেই দেবী বললেন, মহারাজ রূপমাঙ্গদেব, শোনেন, আপনার এই সকল প্রজার মধ্যে কাল যে দশমী তিথি গেছে, আজ একাদশীর পর দ্বাদশী তিথি প্রায় চলে এলো অবস্থা, তো আপনি একটু কৃপা করে খোঁজ নিয়ে দেখুন তো,
এই একাদশীর তিথিতে এমন কে আপনার প্রজা আছে যে সারা রাত্রি জাগরণ করেছে এবং আহার আদি করে নাই? যদি কেউ এমন একজন হয় যে আহার করে নাই, রাত্রি জাগরণ একাদশীর তিথিতে করেছে মহারাজ, তাহলে তার সেই পুণ্যের বল যদি সে আমাকে দেয় ভিক্ষায়, তাহলে সেই পুণ্যি বলে আমি আবার স্বর্গে ফিরে। মহারাজ রূপমাঙ্গদেব তখন প্রথমবার কানে শুনলেন, সবাই শুনলেন যে একাদশী তিথিতে না খেতে রাত্রি জাগলে একটা পুণ্য হয়। এটাই ভগবানের লীলা। একাদশীকে নামাচ্ছেন, দেখুন কেমন ভাবে। মহিমাটা তো আগে জানাতে হবে, মানুষ তো জানে না। হঠাৎ করে নেমে যাও আর সবাই একাদশী করো বললে তো হবে না, নামাচ্ছে। রাজা খোঁজ নিলেন, খোঁজ নিয়ে দেখলেন আমার প্রজা তো সব হরিভক্তি করে, কিন্তু একাদশীর দিনে তো সবাই খাওয়া দাওয়া করেছে, ঘুমিয়েও গিয়েছে। অনেক খোঁজ নিয়ে মা জানা গেল একজন ভিখারিনী সেদিনে ভিক্ষা করে খায়, তার ভিক্ষায় কিছু জুটে নাই। না পেটে খেয়ে পেটের জ্বালায় ওই ভিখারিনী ঘরে সারা রাত্রি জেগেছে আর গোবিন্দের কাছে আক্ষেপ করে কেঁদে গেছে। সেই ভিখারিনী যখন বলল আমার তো অবস্থা, আমি না খেতে পেয়ে রাত জেগেছি বাবু, বলে তাহলে তুমি চলো। মহারাজ তাকে হাতে ধরে নিয়ে গেলে আর দেবীর কাছে দাঁড় করাই, বলে এই ভিখারিনী যে কিছু খায়নি রাত জেগেছে। দেবী বলে হ্যাঁ। দেবী প্রণাম করলেন সেই ভিখারিনীকে আর প্রণাম করে বললেন আপনি ভাগ্যবতী মা, আপনি একাদশীতে অনাহারে রাত্রি জাগরণ করেছেন, আক্ষেপ করে গোবিন্দের নাম ধরে কেঁদেছেন। কাজেই আপনার পুণ্যবল যদি আপনি আমাকে কৃপা করে দেন তবেই আমি পুনরায় স্বর্গে ফিরে যেতে পারি। ভিখারিনী সরলা ছিল, বললেন নিয়ে নিন, আমি কি জানি কি পুণ্য, আমি জানি না কি একাদশী। যেই দিলেন সঙ্গে সঙ্গে সেই একাদশী ব্রতর ফল নিয়ে সেই দেবী স্বর্গে আবার চলে গেল। রাজা যেই শুনলেন যে একাদশী হরির অত্যন্ত প্রিয়, এই ব্রতের ফলে যদি কেউ না খেয়ে পড়ে থাকে তাতেও হেতু পাওয়া যায়, অমনি একেবারে বাবা জয়ঘোষ করে ডঙ্কা বাদ্য বাজিয়ে রাজা রূপমাঙ্গদেব ঘোষণা করে দিলেন, প্রজাবৃন্দ, সকল প্রজা তোমরা মন দিয়ে শোনো, আমি রাজা বলছি রূপমাঙ্গদেব, আমার রাজ্যে সারা পৃথিবীতে প্রত্যেকটি একাদশী তিথিতে সকলেই একাদশী ব্রত করবেন, অন্ন গ্রহণ করবেন না, পঞ্চশস্য বর্জন করবেন, আর নিরন্তর হরি ভজন করবেন, হরি সেবা করবেন, রাত্রি জাগরণ করবে, এর অন্যথা যেন কেউ না করে। ব্যাস, যেই রাজা আনন্দে ঘোষণা করলেন, সারা পৃথিবীতে রাজা রূপমাঙ্গদেবের শাসনে সত্যযুগে মাগো টিকটিকি আরশোলা থেকে একটা পিঁপড়ে পর্যন্ত একাদশী ব্রত করত। প্রেম সে বলি শুনলে কি শুনলে? রাজা রূপমাঙ্গদেবের শাসন একটা পিঁপড়েও। এবারে খারাপ লাগলো না? লাগলো, এখনো লাগে নাই খারাপ? পিঁপড়েও একাদশী করত। এবার বাকিটা আর কি বলবো। আমরা মানুষ অনেকে এখন হয়তো একাদশী ভাবুন একবার, মা শাস্ত্রে লেখা রয়েছে, শাস্ত্রে লেখা রয়েছে। আচ্ছা, হয়ে গেল। যখন রাজা ঘোষণা করলেন, ভগবান বললেন এবারে একাদশী তো নামবে, তবে আরেকটু একাদশীর মহিমা জগৎকে জানাতো। রাজা একাদশী করতে, রাজার ভজন বাড়ছে, রাজাকে একটু পরীক্ষা করতে হবে যে তার একাদশী নিষ্ঠা আছে কিনা। একদিন রাজা বনে গিয়েছিলেন, বনে যদৃচ্ছাক্রমে যখন গিয়েছেন, ঠিক ওই সময় মা এক অপূর্ব রমণী, যাকে ব্রহ্মা সৃষ্টি করেছেন, রাজাকে পরীক্ষা করতে, রাজার একাদশী ব্রত নিয়ম নিষ্ঠার পরীক্ষা করতে, ব্রহ্মা সৃষ্টি করা রমণী মায়া
রাজার কাছে এসে উপস্থিত হন, রাজাকে দর্শন দেন, রাজা মোহিত হয়ে যান রূপমাঙ্গদেব। আর রাজার চরণে প্রণাম করে বলেন, আমি আপনার আশ্রয় নিলাম, আপনি আমাকে আশ্রয় দিন। মানে দেবী কি চাও? বললে, আপনি যদি আমাকে নিজের অর্ধাঙ্গিনী করে নেন, আপনার সঙ্গে আমি থাকতে চাই। রাজাকে এমন মোহিত করলেন, রাজা বললেন, বেশ, তোমাকে আমার নিজের স্ত্রীর মর্যাদা আমি দেব, রাখবো, চলো। বললে, যাব ঠিকই, আপনার স্ত্রী তো হব, কিন্তু আমার একটা শর্ত আছে রাজা, সেটা পূরণ করতে হবে। বললো, কি শর্ত? বললো, সেটা বিয়ে হওয়ার পরে আপনাকে আমি বলে দেব। বলে, ঠিক আছে, আমি পূরণ করব। রাজা বিচার না করেই ওই রমণীকে বিয়ে করলেন এবং যখন নিয়ে এলেন, কিছুদিন গেছে, একাদশী তিথির আগে দশমী তিথি, সেই রানী যে এসেছে, মা রাজার হাত ধরে বললেন, মনে আছে তো আমি বলেছিলাম একটা কিছু চাইবো, আপনি সেটা দিবেন? বলে, হ্যাঁ হ্যাঁ মনে আছে, কি চাও বলো। মনে করছে কি আর চাইবে, এই এটা চাইবে, বা হয়তো বলবে 6 ভরির একটা গয়না করে দাও, হ্যাঁ কানের করে দাও, ইত্যাদি ইত্যাদি। কি বললো জানেন বাবা? সে রমণী, ব্রহ্মা সৃষ্টি রমণী বলছে, মহারাজ এই যে কালকে একাদশী তিথি আসছে, আমি আপনার কাছে চাইছি, আপনি ঘোষণা করুন আপনার প্রজার মধ্যে আপনি এবং আপনার ছেলে, রাজার একটা ছেলে ছিল, আপনারা কেউ আগামীকাল একাদশী ব্রত করবেন না, আমার এটাই চাই। ওই যে ব্রহ্মা পাঠিয়েছে, ব্রহ্মা দেখছে সবাই ধর্ম করছে, সবাই একাদশী করছে, সবাই হরিচরণে চলে যাবে, আরে 2-4টা যদি না করে তবে তো আমার পাল্লায় থাকবে, অধর্মে যাবে, নরকে যাবে, না তো হিসেব গোলমাল হয়ে যাবে। তাই পাঠিয়েছে। রাজা যেই শুনলেন যেন শিরে বজ্রপাত হয়, বলে, হায় 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 দেবী, এ কি বলছেন আপনি? বলে, হ্যাঁ আমি বলছি, আপনি নিয়ম করুন যে এখানে একাদশী কেউ করবে না, এটাই আমার চাই, আপনাকে দিতে হবে, আপনি কথা দিয়েছেন, কথা ফেরাতে পারেন না আপনি। রূপমাঙ্গদেব বললেন, দেবী আপনার পায়ে পড়ি, আপনি অন্য কিছু বর চেয়ে নিন, কিন্তু আমি এটা পারবো না, আমি এটা পারবো না, হরিভক্তি নষ্ট হয়ে যায়, একাদশীর ব্রত ধ্বংস হয়ে যাবে, এমন কোনো কাজ আমি করতে পারবো না দেবী, আপনি কৃপা করে আমাকে অন্য কিছু চেয়ে নিন, আমি দেবো, কিন্তু এটা আমি পারবো না। আমি জীবন দিতে পারি, আমি মৃত্যুকে বরণ করতে পারি, কিন্তু জীবন থেকে অন্যের ভক্তি চলে যাবে, একাদশী চলে যাবে, এটা আমি পারি না, পারি না, পারি না। যেই শুনলেন, অহংকার করে বড় বড় চোখ করে সেই রমণী তখন বলছেন, আপনি যদি এইটা দিতে পারবেন না, বেশ, তাহলে আমি দ্বিতীয় যেটা চাইছি ওটা আপনাকে দিতে হবে, বলুন দিবেন? বলে, হ্যাঁ, এইটা বাড়িতে তুমি যেটা বলবে দেবী আমি সেইটা তোমাকে দেব। বলো দ্বিতীয় কি চাই, বলো কি চাই, কি চাই বলো, বলো দেবী, আমি দেব, আমি দেব। রমণী মা বিচার করছেন, দ্বিতীয়তে এমন একটা কিছু চাইবো যেটা দ্বিতীয়তে দিতেই পারবে না। তখন সেই প্রথমেরটা দিতেই রাজা রাজি হলেন। দ্বিতীয় বরে কি চাইলেন? তাহলে আপনার যে একমাত্র ছেলে আছে, যাকে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন, হ্যাঁ ভালো তো বাসি, বললে তাহলে ওই ছেলেকে সকলের সামনে দড়ি বেঁধে আপনি নিজে হাতে হত্যা করবেন। রাজা হাত জোড়ো করে ঠক 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 করে কাঁপতে কাঁপতে বড় বড় চোখে তাকিয়ে থাকলো। বলে, দেবী এ কি বলছো? আমার একমাত্র ছেলেকে আমি নিজে হাতে? বলে, হ্যাঁ নিজে হাতে আপনাকে মারতে হবে। যদি দ্বিতীয়টা না দিতে পারেন আমার আপত্তি নেই, আপনি একাদশী ব্রত বন্ধ করে দিন, আমি খুশি। মনে মনে ভাবছে পারবে না মনে হয়। রাজা যখন কিংকর্ত বিমূঢ় হয়ে গেলেন, কি করবেন না করবেন, মাগো পর্দার আড়ালে রাজার একমাত্র ছেলে সব শুনছি। ধন্য সন্তান, ধন্য এমন পুত্র, আরে যে পুত্র পিতাকে নরক থেকে রক্ষা করে সেই তো পুত্র। ধন্য এমন সন্তান। মা পর্দার আড়াল থেকে ছেলেটি শুনে বেরিয়ে এসে বলছেন, পিতা আপনি কাঁদবেন না, মা যা বলেছে আমি সব শুনেছি, আমি রাজি আছি পিতা। বিচার করে দেখুন
সকলের ভক্তি রক্ষা হবে, একাদশী ব্রত থাকবে এই জগতে। তার জন্য আমার মতন একটা নিকৃষ্ট জীবকে যদি প্রাণ ছাড়তে হয় পিত, এতে আপনি ইতস্তত বোধ করবেন না। ভক্তি রক্ষা করুন, হরিব্রতকে রক্ষা করুন, হরি বাসরকে বাঁচান। আমার মতন একটা কীট যদি মরে গেল, তাহলে বলো দেখি পিত, পৃথিবীর কোথায় সে হানি হলো? ছেলেকে বুকে জড়িয়ে রাজা রূপমঙ্গলে, ধন্য তোকে ছেলে রূপে আমি পেয়েছিলে, ধন্য বলে আমাকে আগামীকালই সকলের সামনে হত্যা করো। সবাইকে ডাকা হলো, ছেলেকে বেঁধেছেন রাজা রূপমঙ্গদেব। আর যখন নিজের ছেলেকে কেটে ফেলবে, কাঁদছেন রাজা, প্রজাগণ ত্রাহিমাম ত্রাহিমাম করছেন, যে যার মতন করে হরিকে ডাকছেন। আর সেই রমণীকে কেউ কেউ নিন্দা করছেন। ঠিক বধ করতে যাবে, ভকত বৎসল শ্রী হরি আর পারলেন না। বৈকুণ্ঠের থেকে নারায়ণ ভগবান নেমে এলেন, দর্শন দিয়ে বললেন, রাজা থেমে যাও, থামো। যেই তাকালেন, প্রভু আপনি? বললে, হ্যাঁ আমি। তুমি আমাকে বধ করবে না? রমণী তখন ভয়ে কেঁপে হরিকে প্রণাম করলেন। শ্রীহরি নেমে এসে বললেন, শোনো, এই রমণীকে ব্রহ্মা প্রকট করেছে তোমাকে পরীক্ষা করার জন্য। তোমার একাদশী নিষ্ঠা ভক্তি পরীক্ষা করতেই রমণী এসেছে। কাজেই রাজা রূপমাঙ্গদেব, প্রভু তুমি ধন্য, কারণ এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। কাজেই তোমাকে আর তোমার সন্তানকে বধ করতে হবে না। তোমরা আমার এই ব্রত জগতে নিজে করবে, প্রজাগণের মধ্যে এই একাদশী ব্রতকে ছড়িয়ে দেবে। আর এই রমণী হচ্ছেন সাক্ষাৎ পাপের মূর্তি, তাই একাদশীর ব্রত নষ্ট করতে চেয়েছে। রাজাকে যখন শ্রীহরি অভয় আশীর্বাদ দিলেন, ছেলে হরিকে প্রণাম করলেন, হরি আশীর্বাদ করলেন সন্তানকে, বলে তোমাদের মতন ভক্তকে নিয়ে আমার আনন্দ। তাদের রক্ষা হলো। প্রজাগণ শ্রীহরিকে দর্শন করলেন। সেই রমণী হরিকে প্রণাম করে বললেন, প্রভু আমিও তো ব্রহ্মার সৃষ্টি, আপনি ব্রহ্মদেবকে সৃষ্টি করতে দিয়েছেন, তিনি সবই সৃষ্টি করেছেন, তিনি আমাকেও সৃষ্টি করেছেন, তাতে কি প্রভু আমার অপরাধ হলো? তিনি যা করতে বলেছিলেন আমি তাই করেছি, এতে আমার নহুক অপরাধ প্রভু। তাহলে কৃপা করে প্রভু, এই জগতে যখন আমিও এসেছি ব্রহ্মার কৃপায় সৃষ্ট হয়ে, তাহলে আমাকে একটা জায়গা দিন যেখানে আমি থাকব। আমি তো পাপ, আমি ব্রতধ্বংসকারী, আমি জীবের অমঙ্গলকারী প্রভু, কিন্তু তবু আমাকে একটা জায়গা দিয়ে দিন, আমিও আপনার চরণে আশ্রয় নিলাম প্রভু। তখন শ্রী হরি বাবা এই পাপময় রমণীকে বললেন, হে পাপ, তুমি সাক্ষাৎ পাপ, তুমি আমার আশ্রয় নিয়েছো, তোমাকে আমি একটা স্থান এই জগতে দিলাম। কোথায় দিলাম না, যে অন্ন হয় সেই অন্নে একাদশী তিথিতে তুমি অবস্থান করবে। হরি বর দিলেন। পুরাণে লেখা আছে যে ওই মহাপাপ যে একাদশী ধ্বংস করতে এসেছিল, একাদশীর দিনে কোথায় থাকে? এই জন্য একাদশীতে অন্ন খেতে নেই, অন্ন খেলে গ্রাসে গ্রাসে পাপকে খাওয়া হয়। কোনো বাবা মা কখনোই চাইবে না তার ছেলে মেয়ে পাপ ক্রয় করুক, কখনোই চাইবে না পাপের কাজ করুক, কিন্তু আপনার অজান্তেই আপনি একাদশীতে আপনার সন্তানকে, আপনি নিজেও হয়তো বা এই ব্রতাদি না করে রোজ পাপ খাচ্ছেন। মানুষকে বুদ্ধিমান বলা হয়েছে, তো এইটা আপনার নিতান্ত মূর্খামি হচ্ছে। কত বড় মূর্খামি দেখুন। শাস্ত্র বলছেন, হরি বললেন, হরির বাক্য, তুমি অন্নে থাকবে। সেই থেকে একাদশীর দিনে অন্নে থাকে। আর সেই সত্য ত্রেতা দাপর এখন কলিতে হরিবাসরের অনেক বেশি মহিমা। তো হরিবাসরের মহিমা জানালেন, সেই থেকে একাদশী অবস্থান করছেন। মহাপ্রভু নিতাই চাঁদ এরা সকলেই হরিভক্তি পরায়ণ হয়ে জগৎকে ভক্তি দান করে এই হরিবাসর ব্রত নিয়ম নিষ্ঠার সাথে করতে আদেশ করেছে। তাই মাগো, 3টে নিয়ম ভজনের ধরবে: হরিনাম, হরিপ্রিয়ার সেবা, হরিপ্রিয়াকে কণ্ঠে ধারণ করা,
তুলসী কণ্ঠে ধারণ করা এবং হরিবাসর পালন। এই হরি সম্বন্ধে 3 যারা করেন তারা ধন্য হয়ে যান। হ্যাঁ, তাই মা আচার্যপাদ গাইছেন, হরিবাসরে গাইছেন, হরিবাসরের মহিমায় গাইছেন। এই বলে আজকের পাঠের বিশ্রামও দিচ্ছি। আমরা আসুন হরিবাসরের গানটি করি। শুদ্ধ ভকত চরণ রেণু ভজ ভকত সেবা ভক্তি জননী যতন পালন কৃষ্ণ বসতি বসতি পরময়া আমার যে সব সান করল ভ্রমণ রঙ্গে সেই সব স্থান হেরিব আমি জনহি ভকত রঙ্গে অঙ্গবাদ্য শুনিতে অবসর সদা যাতে গৌরবৃহিত কীর্তন শুনি আনন্দে হৃদয় নাচে যুগল মূর্তি দেখি আমর পরম আদর হয় প্রসাদ সেবা করিতে হয় সকল প্রমঞ্চ যায় যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই চরণ শ্রী দেখিয়া গঙ্গা সুখ নাশই মা তুলসী দেখি জুড়ায় প্রাণ মাধব শনি জানি প্রিয় সাক্ষ সেবনে জীবন সার্থক মানি ভকতি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পাই যাহা প্রতি দিবসে পরম সুখে স্বীকার করহে তাহা শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয় অনুকূল ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতি করমোর ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতি করমোর बोलिए भक्तवत्सल भगवान की। তো 2 দিবসীয় ভগবত কথা বিশ্রাম হচ্ছে, আর এক্ষণে আরতি হবেন। আরতির পরে আপনারা কৃপা করে কেউ চলে যাবেন না, প্রসাদ পাবেন। আর